আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ। সো ওয়ারিয়র 5.3 এর ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। তো তোমরা আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু করব। তোমরা আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, এটা একটু আমাকে ইনশিওর করতে হবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, চলো শুরু করি। একজন লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক ভয় লাগতেছে, কেন ভূত দেখছো? আচ্ছা, চলো শুরু করি। সো আজকে আমাদের লাইফের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আমরা আজকে মেডিকেল প্রিপারেশন মেডিকেল ওয়ালার সাথে শুরু করতেছি। হ্যাঁ, তো আশা করি লাইফের এই দিনটাকে তুমি মনে রাখবা। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে ভালো স্মৃতি হিসেবে মনে রাখবা নাকি খারাপ স্মৃতি হিসেবে মনে রাখবা, এটা কিন্তু তোমার সামনের কয়েকটা দিনের কার্যক্রমের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্ট খুবই কম্পিটিটিভ একটা পরীক্ষা, প্রচন্ড কম্পিটিটিভ একটা পরীক্ষা। প্রতি বছরে কিন্তু 1 লাখের কাছাকাছি পরীক্ষার্থী বা এর চেয়ে বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেয়, এবং দেখা যাচ্ছে যে চান্স হয়তো বা খুব বেশি পায় না, তাই না? 5,000 5,500 এরকম একটা অ্যাভারেজ মান বললাম। এখন তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, তো ধরলাম 1 লাখ পরীক্ষা দেয়, ধরে নি কথার কথা, 1 লাখ পরীক্ষা দেয়, 1 লাখের মধ্যে ধরলাম 50,000ই পড়াশোনা করে নেই। আচ্ছা, 50 না, আর থাকলো কত? 50,000। আচ্ছা, ধরলাম 50,000-এর মধ্যে আরো 25,000 পড়াশোনা করেনি, তাহলে কত থাকলো? 25,000, তাই না? তার জিনিসটা কিন্তু কমতেছে। তুমি দেখো, অ্যাকচুয়ালি মানুষ কিন্তু পড়াশোনা করে, যে তুমি যদি দেখো অ্যাকচুয়ালি 25,000 পড়াশোনা করছে, এই 25,000 কিন্তু চান্স পায় না, রাইট? তো চান্স পায় কতগুলো আসলে? চান্স পায় কিন্তু মাত্র 5,500। এখন তুমি এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের এই জার্নিতে শুধুমাত্র পড়াশোনা করলেই কিন্তু হবে না। আমি আবার বলতেছি, মেডিকেল অ্যাডমিশন টেস্টের এই জার্নিতে শুধুমাত্র পড়াশোনা করলে কিন্তু হবে না। এখন তুমি বলতে পারো কেন হবে না? অবশ্যই হবে, তাই না? আমি তো এর আগে এইচএসসি পরীক্ষা দিয়ে আসছি। এটা এইচএসসি পরীক্ষা না, প্রথম কথা। এটা কি না? এইচএসসি পরীক্ষা না। সেইখানে তুমি যদি কোনো মতো খালি দেখা যাচ্ছে মানে পার করে যাও দিন, বা কোনো মতো পড়াশোনা করো, বা শুধু পড়াশোনা করো, তাহলে কিছু হবে না। ঠিক আছে? তোমরা তো স্কুলে সবাই বিস্কুট, ওই দৌড় বা বিভিন্ন দৌড় প্রতিযোগিতা খেলছো, রাইট? রাইট। সো এরকম কি কখনো হয়েছে যে ধরো একজন অনেক দেখা যাচ্ছে এক ধরো ফার্স্ট সেকেন্ড থার্ডের পরে যে ফোর্থ আসবে, ধরো ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কার দেওয়া হবে, এখন ফোর্থ এসে বলবে আমিও তো জোরে দৌড়াইছিলাম, বা আমাকে কেন পুরস্কার দেওয়া হচ্ছে না বা হলো না? বলো। যে একটা দৌড় প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কার দেওয়া হবে, এখন ফোর্থ এসে বলবে যে আমি তো 4 নম্বরে ছিলাম, আমাকে দিল না কেন? কেন এককে দিল? কেন দ্বিতীয়কে দিল? কেন তৃতীয়কে দিল? কেন চতুর্থকে দিল না? উত্তরটা খুবই সিম্পল, যে ভাই, তুমি যে পরিমাণ কষ্ট করছো, যতটুকু টাইমের মধ্যে ফার্স্ট যে হইছে, সে আরো কম সময়ের মধ্যে বেশি কষ্ট করে সামনে আগে আসছে। উত্তর খুব সিম্পল। তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের এই জার্নিতে তুমি যে পরিমাণ পরিশ্রম করবা, সেই পরিমাণ পরিশ্রমটা অবশ্যই আউটপুটটা আরো বিগার দিতে হবে, আরো বেশি কষ্ট করতে হবে অন্যজনের তুলনায়, যেন তোমার ওই টোকেন নাম্বারটা বা তোমার সিরিয়ালটা আরো আগে আসে। ব্যাপারটা খুব সিম্পল। আমি কোনো মতো কষ্ট করলাম, জিপে 5 পাইলাম, ব্যাপারটা এখানে কিন্তু মোটেও এরকম না। কথা বুঝতে পেরেছো? কোনো মতো পরিশ্রম করলাম, জিপে 5 পাইলাম, একটা কিছু হয়ে গেল, জিনিসটা এইভাবে কাজ করে না। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা মেডিকেল হলাতে আসছো, এটার জন্য তোমার আল্লাহকে একটা বিশাল বড় মানে থ্যাংক ইউ বা ধন্যবাদ বা আলহামদুলিল্লাহ পড়া বলা উচিত। ঠিক আছে? তো সবাই একবার কমেন্ট সেকশনে পড়ো আলহামদুলিল্লাহ। ঠিক আছে? কেন আমি তোমাকে বলি, বাংলাদেশে তো এখন ব্যাঙের ছাতার মতো মেডিকেল কোচিং, এত মেডিকেল কোচিং অভাব নেই। যে চান্স পায় ও মেডিকেল কোচিং খোলে, যে চান্স পায় না ও মেডিকেল কোচিং খোলে, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা আসলে ডিফারেন্সিয়েট করতে পারে না যে কোনটা ভালো কোনটা খারাপ। সবই তো ভালো, কোনো কোচিংই তো খারাপ না, আসলেই খারাপ না। ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে তোমাদেরকে যে একটা সঠিক পথে বা সঠিক রাস্তায় ঘুরাই ঘুরাই তোমাকে নিয়ে যাবে, এই জিনিসটা কিন্তু খুব কঠিন। এই জিনিসটা খুবই কঠিন। এটা তুমি দেখবা একটা বিশাল বড় বড় বাঘা বাঘা যে কোচিং আছে, তারাও করতে পারে না, হয় না। কথা বুঝে গেছে? বাঘা বাঘা যে কোচিং আছে তারাও কিন্তু এই জিনিসটা করতে পারে না বা হয় না। এখন তাহলে বলবো বাঘা বাঘা কোচিং এর যে রেজাল্ট ভালো হয়? আচ্ছা, আমি তোমাকে আজকে কিছু সিক্রেট বলে দিই, এটা সারা জীবন মনে রাখবা, কাজে লাগবে। মনে রাখবা, মেডিকেল কোচিং গুলাতে এই যে তোমরা দেখো না ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ বা ডিএমসি তে 200-র মধ্যে 200, এরা দুইটা ভাবে বাচ্চাদের কাছে টপ দেয়। কয়টা ভাবে? দুই ভাবে। এক নাম্বার হচ্ছে এরা বিভিন্ন জেলায় বা শহরে
যে কি করে বিভিন্ন পরীক্ষা নেয়, দেখবা ল্যাপটপ পরীক্ষা, আইপ্যাড পরীক্ষা, এই পরীক্ষা, হাতি পরীক্ষা, ঘোড়া পরীক্ষা নেই, কোনো সমস্যা নেই, নিতেই পারে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। সমস্যা এখানে কি জানো, ধরো রাজশাহীতে গেল এক পরীক্ষা নিতে, বা খুলনা গেল, বা বরিশাল গেল, বা রংপুর গেল, যায় তারা এই ল্যাপটপের লোভে, আমার মতো পোলা পাইনি, আমিও তো ল্যাপটপ পাইছি জীবনে, আমি ল্যাপটপ মনে 4-5টা পাইছি, কিন্তু কথা হইতেছে ওই ল্যাপটপের লোভে পরীক্ষা যখন নেয়, ভালো স্টুডেন্ট গুলা কিন্তু ওখানে পরীক্ষা দিতে আসে, পরীক্ষা দিতে আসার পর কি হয়, ওই স্টুডেন্ট গুলাকে তারা ফ্রিতে ভর্তি করায় নেয়। কথা বুঝে গেছে? আচ্ছা, আবার কি করে, আরেকটা জিনিস তারা করে, মেডিকেল ভর্তি পরীক্ষার কিছুদিন আগে তোমরা দেখবা বিভিন্ন ধরনের পরীক্ষা হবে, ওপেন বুক এক্সাম, এই এক্সাম, বংচং এক্সাম, প্রিপারেশন এক্সাম, সম্ভাবনা এক্সাম, এই সেই এক্সাম হয়ে ওইখানে দেখবা মানে গণহারে রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে, ওইখানেও পোলাপাইন ঢুকে যাবে। এখন যেই দিন মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট হবে, যেই দিন রেজাল্ট হবে, সেই দিন দেখবা ওই কোচিং চলে আসছে ফার্স্ট আমার এখানে, কারণ ও প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা শহরে যে ভালো স্টুডেন্টগুলোকে ফ্রিতে ভর্তি করায় নিছে, ফ্রিতে মাংনা ভর্তি করেছে, আমি নিজে ভর্তি হয়েছি সব কোচিংয়ে, এবং তুমি চাইলে আশেপাশে শুনতে পারো। এখন তোমরা বলতে পারো ভাই এগুলো আমাদের কেন বলতেছেন, বলতেছি এই কারণে ভাই ও বোনেরা, সেটা হচ্ছে যে আমাদেরকে আমাদের নিজের যোগ্যতায় চান্স পেতে হবে, এটা মাথায় রাখো। কি বললাম, ভালো স্টুডেন্ট যেগুলা ওরা কিন্তু মার্কনি ঘোষের নীতির মতো তেলা মাথায় তেল দেওয়া হয়, মানে ওরা এমনি ভালো, ওরা যদি কোচিং নাও করে ওরা চান্স পাবে। কিন্তু আমরা যারা অ্যাভারেজ পোলাপাইন আছি, আমরা যারা অত ভালো স্টুডেন্ট না, বা মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট, বা পড়াশোনা করতে চাই, বা চান্স পাইতে চাই, হ্যাঁ স্ট্রাগল করতে চাই, আমাদেরকে নিজের যোগ্যতায় দাঁড়াতে হবে। আমি কিন্তু একবারও বলিনি যে তোমরা পারবে না, তোমরা অবশ্যই পারবা, তবে এটা মাথায় রাখবা যে ওই যে কোচিং গুলা বা বাইরের যে কোচিং যেগুলো আছে, এগুলো যদি স্টুডেন্টদের কিছু না পড়ায়, পায়খানাও পড়ায়, তা ওখান থেকে ফার্স্ট বের হবে, তা ওখান থেকে দেখবো সব মানে দেশের সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট চান্স পাবে। গেমটা তো তুমি বুঝে গেছো আশা করি। কিন্তু তোমার আমার মতো স্টুডেন্ট দেখবা যে এগুলো চান্স পাবে না, খুঁজেও পাবে না, কেন, ওগুলো গোনাতেও আসবে না, যদি ভালো করে না পড়ায় গোনাতেও আসবে না। যাই হোক, তো আমাদের প্রথম শর্ত হচ্ছে যে আমাদেরকে আমাদের স্বপ্ন পূরণের জন্য সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম করতে হবে, কারণ আমরা অ্যাভারেজ কোয়ালিটি স্টুডেন্ট, আমরা মিডল ক্লাস স্টুডেন্ট, বুঝে গেছে? এটা স্বীকার করে নাও, এটা দোষের কিছু না। মনে রাখবা, তুমি দুর্বল, এটা দোষের কিছু না, কিন্তু তুমি দুর্বল হওয়ার পর নিজেকে সবল করার চেষ্টা করতেছো না, এটা দোষ। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা শুরু করি। এই যে মেডিকেল অ্যাডমিশন জার্নি, মেডিকেল ওয়ালার সাথে তোমার শুরু হবে, এখানে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটাতে ইম্পর্টেন্স দিচ্ছি সেটা হচ্ছে তোমার প্রোডাক্টিভিটি রেট বা তোমার পারফরমেন্স রেটকে বুস্ট করা। ঠিক আছে? তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের এই জার্নিতে আমরা তোমার প্রোডাক্টিভিটি বা পারফরমেন্সকে বুস্ট করার প্রচন্ড পরিমাণে চেষ্টা করব। এটার বিভিন্ন ওয়েতে আমরা চেষ্টা করবো, আমি তোমাকে সব বলতেছি খুলে বেলে। তুমি যদি যদি আজকে প্রতিজ্ঞা করো যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া শেষ পর্যন্ত যা বলবে আমি শুধু সঠিকভাবে শুনবো এবং করবো, ফলাফল যাই আসুক, তুমি দেখবে ইনশাআল্লাহ তুমি চান্স পেয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এটা তুমি যেদিন ভর্তি পরীক্ষা দিয়ে আসবা, দিয়ে এসে বলবো যে ভাইয়া যা বলছিল, ভাইয়া যেগুলো পড়তে বলছিল, যেভাবে হয়েছিল, ঘটনাগুলো ঘটছিল, সব আসছে পরীক্ষা, তুমি নিজে বলবা, এটা আমাকে বলতে হবে না। হ্যাঁ, আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে, এই যে অনলাইনে তুমি ক্লাস করতেছো না, চান্স পাইতে হলে প্রথম শর্ত হচ্ছে যে তোমাকে কি করতে হবে, এই অনলাইনে অ্যাক্টিভিটিটা কমাইতে হবে। কথা বুঝাতে পারছি আমি? কি বললাম বলো তো, কমেন্ট করো, বলো কি বলছি। অনলাইনে অ্যাক্টিভিটি কমাইতে হবে, এটা প্রথম শর্ত। আমি বলবো ভাই কি রে, কোর্স কিনলাম অনলাইনে, অনলাইনে ক্লাস করবো, অনলাইনে অ্যাক্টিভিটি কেমনে কমাবো? আচ্ছা, অনলাইনে অ্যাক্টিভিটি কমানোর খুব সহজ বুদ্ধি, সেটা হচ্ছে আমরা তোমাকে যখন যে ক্লাস করতে বলবো, ওই ক্লাসটা তুমি আইসা ওয়েবসাইট থেকে করবা, ওইভাবে করবা, ওই টাইমে করবা, ওর বাইরে তোমার আর কোনো খোঁজ খবর নাই। মোবাইলটা সুন্দর করে আব্বু বা আম্মুর কাছে জমা দিয়ে আসতে হবে। বলো এই কাজ কয়জন করতে পারবা, এই কাজ কয়জন করতে পারবা বলো, আমাকে জানো। আচ্ছা, একটা মিনিট। তাহলে কি বললাম, অনলাইন অ্যাক্টিভিটি কমাইতে হবে, এটা কমাইতে হবেই। তাহলে বলবো ভাইয়া ক্লাস করব কখন, ক্লাসের আমি তোমার টাইম দিব, তুমি ওই টাইমে আব্বু বা আম্মুর কাছ থেকে মোবাইলটা নিবা, নিয়ে ওই সময় ক্লাসটা করবা। ক্লাস যতক্ষণের ততক্ষণ ক্লাস করে আব্বু আম্মুকে বলবা যে আমার ক্লাসটা এতক্ষণের, আমি ক্লাসটা করব, করার পরে আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিবা। এটা কে কে পারবা বলো, পারা যাবে? বলবা যে আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিবা, আমাকে আর ফোনটা দিবা না।
এটা আব্বু বা আম্মুকে যদি সম্মানিত গার্ডিয়ানরা থাকেন তাদেরকেও ভিডিওটা দেখাইতে পারো, বলবা যে তা আমার কাছ থেকে ফোনটা প্লিজ নিয়ে নেবেন, ফোনটা রাখা যাবে না। তুমি যদি ফোনটা মানে নিজের কাছ থেকে সরাইতে পারো, আচ্ছা সাউন্ডটা বাড়াইতে হবে না, আচ্ছা দেখতেছি একটু ওয়েট। ফোনটা যদি নিজের কাছ থেকে সরাইতে পারো তাহলে তুমি ভাবো যে তুমি অলরেডি গেম জিতে গেছো। ঠিক আছে, একটা মিনিট। এখন একটু বাড়ার কথা। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে তুমি যদি ফোনটা নিজের কাছ থেকে সরাইতে পারো, আচ্ছা তাহলে কখন কি করব ভাইয়া, একজন বলছে রুটিন কইরা দেন, আমি সব বলে দেব, আমি সব বলে দেব, তোমরা কখন কি করবা, কোন সময় কোনটা করবা, জাস্ট ওইটা করবা, ওর বাইরে ফোন হাতে নিবা না, ফোন নাই আমার কাছে। ঠিক আছে, আচ্ছা চল আমরা শুরু করি। এই যে আমি একটা কথা বললাম না, এই ফোনটা হাতে নেওয়া যাবে না, অনলাইন অ্যাক্টিভিটি জিরো করে ফেলতে হবে। আচ্ছা আমি কিছু, তাহলে আমি একটা স্লাইড টাইপের রেডি করছি, স্লাইড না ঠিক ওই টাইপেরই আর কি, আমি তোমাকে দেখাই এই যে ওয়ারিয়ার। আচ্ছা প্রথম কথা হচ্ছে যে দেখো আমি একটা কথা বলছি, গো অ্যাহেড ডু সামথিং ইম্পসিবল। ঠিক আছে, এটা খুব একটা জরুরি জিনিস। গো অ্যাহেড ডু সামথিং ইম্পসিবল। তোমরা তোমাদের কাছে তোমাদের অনেকের অনেক কন্ডিশন আমি জানি, কেউ বলবা যে ভাই আমার এইচএস এর আগে ঠিকমতো পড়া হয়নি, কেউ বলবা শর্ট সিলেবাসও ঠিকমতো পড়া নেই, কেউ বলবা ফুল সিলেবাস ঠিকমতো পড়া নেই, কেউ বলবা এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল, গ্যাপ ছিল। আমি বলবো আমি বলবো যে তুমি লিটারেলি লিটারেলি আগের সব কিছু ভুলে যাও, পাস্ট তোমার কিছু নেই, আজকে থেকে তোমার ইতিহাস লেখা শুরু হবে। আজকে থেকে কি হবে, তোমার ইতিহাস লেখা শুরু হবে। তোমার পাস্ট বলে কিছু ছিল না, ছিল না, আমি জানি না, সরি। আজকে থেকে কি করতেছো, খেলা এখান থেকে শুরু হবে। কথা বুঝে গেছে? অনেকে বলে আজকে ভাই এখন থেকে পড়ে কি আমি চান্স পাবো সরকারি মেডিকেলে, অবশ্যই পাবা, কিন্তু একটা লোভ করবা না যে লোভটা তোমাকে একদম শেষ করে ফেলবে, সেটা হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া। অনেকেরই আমি দেখছি এই লোভটা থাকে, ওই যে বলে একটা কথা আছে না, রাজহাঁসের কাহিনী শুনছো না, বলে একটা একটা করে ডিম পারে, এটা তো সমস্যা, একবারে সবগুলা ডিম নিয়ে নিব, এটা করা যাবে না, এটা ভুলেও করা যাবে না। কথা বুঝে গেছে? তোমারকে লোভ করা যাবে না। ঠিক আছে, তোমাকে মাথায় রাখতে হবে আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ একটা সরকারি মেডিকেলের চান্স যেভাবেই হোক দেন, যেভাবেই হোক, এইটা তোমার মনের মধ্যে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা থাকবে। এই একটাই দোয়া সবসময় ইবাদতের মধ্যে, এইটাই বলবা আমাকে একটা চান্স দে। কোথায় চান্স হবে সেটা পরের বিষয়, ওটা আমি গুনি না। কথা বুঝে গেছে? বাট তুমি যখন ঢাকা মেডিকেল করো, হ্যাঁ তুমি মনে মনে সুপ্ত বাসনা রাখতে পারো, ভাইলে ভালো হয় আলহামদুলিল্লাহ, বাট ওইটাই হবে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা এক নাম্বার। দুই নাম্বার পয়েন্টটা কি, যে ডু ওয়ান থিং দ্যাট স্কেয়ারস ইউ। প্রত্যেকটা দিন করবা কি, যেই জিনিসটা তোমার বেশি কঠিন লাগে ওইটাকে ধরবা আগে। ধরো একটা চ্যাপ্টার পড়তে যায়, একটা টপিক তোমার বেশি কঠিন লাগে, ওকে আগে কামড়ে ধরবা। ধরো তোমার পরীক্ষা দিতে লাগে, মানে ডেয়ার করে বলি না আমরা, ডেয়ার এই টাইপের, তোমার পরীক্ষা দিতে সমস্যা হয় বা কষ্ট হয় বা ফোবিয়া, আমাদের এখানে তো আনলিমিটেড এক্সাম আছে, ওইটাই আগে দিবা, ওই এক্সামই আগে দিবা, মানে টার্গেট করে থাকবা ওটা আমি আগে দিব। বুঝে গেছে কথাটা? তোমার উইক পয়েন্ট গুলাকে তুমি তোমার স্ট্রং জোন বানাবা, যেইটা করতে ভয় লাগে, যেইটা করতে ভয় লাগে ওইটা আগে করবা। কথা বুঝে গেছে? তাহলে ভয়টা কেটে যাবে আস্তে আস্তে, নাহলে ওই ভয় তোমার চান্স কিন্তু হারাই ফেলবে। আচ্ছা নেক্সট হচ্ছে কি, যে এই যে এখানে কিছু কথা মনে রাখতে হবে, লার্ন হাউ টু অ্যান্টিসিপেট দ্য ফিউচার। লার্ন হাউ টু অ্যান্টিসিপেট দ্য ফিউচার, খুব ইম্পর্টেন্ট একটা কথা, রাইট? তোমাকে অবশ্যই আগে থেকে পরিকল্পনা মোতাবেক আগাতে হবে, কখনোই হজ বড় করবা না। কি বললাম, এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে ভালনারেবিলিটিস তোমার সামনে আসবে। আমার এখানে যদি কেউ থাকো যে অফলাইনে কোচিং করবা বা অফলাইনে এক্সাম দিবা, অফলাইনেরটাই ফলো করো, এখানে দেখবাও না। কথা বুঝে গেছে? আর কেউ যদি থাকো এইটা ফলো করবা, এইটাই করবা, দুইটা মিক্স করবা না। শোনো, আমি তোমাদের চেয়ে বেশি জানি, পড়াশোনা না অভিজ্ঞতায়। এইটা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটাবে, কিন্তু তোমার কিচ্ছু পড়া হবে না। তো যারা অফলাইনে কন্টিনিউ করবা করো, কোনো সমস্যা নাই, অনলাইনে করবা করো, বাট একটা প্ল্যান কয়টা, একটা দুইটা মিক্সচার করে নিজের মতো একটা, ওই বড় ভাই বলছে একটা, ওই ছোট ভাই বলছে একটা, তুমি তোমার বিবেক দিয়ে চিন্তা করবা হোয়াট ইজ দ্য বেস্ট। ঠিক আছে, আচ্ছা তো যেটা বলতেছিলাম, প্ল্যান মোতাবেক আমাদেরকে আগাতে হবে, আমরা কোনো কিছুই প্ল্যান ছাড়া করব না। সবাই খাতা নিছো তো না? খাতা থাকতে হবে, কিন্তু খাতার মধ্যে লেখো, খাতার মধ্যে কি লিখবো বলো তো? খাতার মধ্যে লেখো যে অবশ্যই আমরা সময় ধরে ধরে সবকিছু করব। লাইক তোমার ক্লাস আছে না, সকালবেলা ক্লাস আমাদের ওয়েবসাইটে যাবে মাস্টার ক্লাস, ওইটা আমি সময় ধরে করব। নয়টা, কথার কথা নয়টায় তুমি বসলা, কথার কথা 9টা থেকে 11টার মধ্যে তুমি শেষ করে ফেলবা। ক্লাস যদি ক্লাস একটু বেশি হয় 12টার মধ্যে শেষ করবা। টাইমের মধ্যে সময়কে গুরুত্ব দিতে পারতে হবে।
কথা বুঝে গেছে? যেইটা যেই টাইম ওটাকে রেসপেক্ট করে ওই টাইমেই দিতে হবে, ওই টাইমের বাইরে যাওয়া যাবে না। এটা কে কে ইনশিওর করতে পারবা বলো? তোমার মনে হবে, তোমাকে কিন্তু শয়তানে সুড়সুড়ি দিবে, তোমারে বলবে এইটা থাক, এটা করিও না, এটা করিও না, বা ওইটা বলবে এই দরকার নেই দরকার নেই, ওভাবে না এভাবে না। তুমি শুনবা না শয়তানের কথা। আমি গুনি না ভাই, তুমি কে? আমার যেটা ভাইয়া যে টাইমে বলছেন ওই টাইমে করে রেখে দেবো, শেষ। কথা বোঝা গেছে? তাহলে তোমার টাইমটা একটা শেপে চলে আসবে, গুছায় আসবে। ঠিক আছে? আচ্ছা, আর এখানে কি ছিল, আসো 3 নাম্বারটা হচ্ছে এই যে অবস্টাকলস আর দ্য অপরচুনিটিজ ইন ডিসগাইজ, মানে বাধা ছদ্মবেশে সুযোগ। তোমার সামনে কিন্তু প্রচুর পরিমাণে বাধা আসবে, দেখবা একদিন পাহাড়ের মতো পড়া, এত পড়া, মানে তোমার পড়া দেখে লিটারালি মাথা খারাপ হয়ে যেতেছে, ভাই এত পড়া কেন? হবে হবে হতে হবে, যদি না হয় তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিই না। ঠিক আছে? একদিন এমনও হবে তুমি ঘুমাও 6 ঘন্টা, ওইখানে 5 ঘন্টা তোমাকে ঘুমাইতে হবে। হবে। তার মানে আমি এটা এক্সাম্পল বলতেছি না যে তোমাকে 5 ঘন্টাই ঘুমাইতে হবে অ্যাডমিশনের সময়। এটা ডিপেন্ড করবে। অনেকে আমাকে বলো ভাইয়া কতক্ষণ পড়াশোনা করব? উত্তর হচ্ছে খুব সিম্পল, যে আমি আমার পড়া কমপ্লিট করতে যতক্ষণ লাগবে, মানে নিজের একটা রেসপন্সিবিলিটিস থাকে। যেমন বাবা মা যখন তুমি ছোট ছিলা, রেসপন্সিবিলিটিস কি ছিল? তোমাকে সকালবেলা উঠানো, দাঁত ব্রাশ করে দেওয়া, খাওয়াই দেওয়া, রাইট? এটাকে বলে রেসপন্সিবিলিটি। কথা বুঝে গেছে? টাইমেরটা টাইমে করা, তোমাকে দুপুরে খাবার খাওয়াই দেওয়া, রাতে খাওয়াই দেওয়া, টাইম ছিল না? তো তোমার পড়াশোনাটা হবে তোমার রেসপন্সিবিলিটি, তুমি ওইটা পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবা। ঠিক আছে? আর মনে রাখবা, বাধা যখনই আসবে তখনই ভাববা এইটা পার করতে পারলেই আমার চান্সটা হবে। এই বাধাতেই সবাই আটকায়। কথা বোঝা গেছে? তোমার সামনে যখনই বাধা আসবে তখনই ভাববা কি বলতো, এই বাধাটাইতেই সবাই আটকায়। এই যে আমি যেমন দৌড়াইতেছি, আশেপাশে বাধায় আটকাচ্ছি, আশেপাশের মানুষজন ওই বাধাটাতে আটকাচ্ছে, ওইখানেই ঝামেলা হচ্ছে, ওইখানেই সে আটকাচ্ছে। তো আমাকে ওইটাই সলভ করতে হবে। তোমরা বলো না চান্স পাওয়ার জন্য ভাই আমি সব করবো, দিন রাত এক করে সব পড়ে ফেলবো, উল্টাই ফেলবো। কিছু করতে হবে না। তোমার সামনে যখন একটা চ্যালেঞ্জ আসবে, তোমার টার্গেট হবে ওই চ্যালেঞ্জটা ফিল আপ করা। সে একটা বিশাল বড় অধ্যায়, কিচ্ছু করা যাচ্ছে না, অবস্থা খারাপ, পড়া শেষ হচ্ছে না, জিকে ইংরেজি, তোমার টার্গেট থাকবে হ্যাঁ ভাইয়া তো বলছিল যে এরকম একটা হবে, এইটা আমাকে করতে হবে। এটা যদি আমি করতে পারি তার মানে আমি মেডিকেলে চান্স পাওয়ার জন্য যোগ্য, আমি করেই ছাড়বো, বা অধ্যায়টা পড়েই ছাড়বো, বা এই আমার টাস্কগুলো কমপ্লিট করেই ছাড়বো। কথাটা বুঝতে পেরেছো? কখনোই ভাববা না যে হা আমি তো বেসিক নাই পারলাম না, আমার তো পড়া সময় নেই পারলাম না। নো, নেভার নিজেকে ফেইলিয়ার, কখনো নিজেকে ফেইলিয়ার বলবো না। এক্সাম দিবা, দেখবো অনেকে 50 পাবা 100-র মধ্যে। আমাদের এখানে 100 নম্বরের ডেইলি এক্সাম হবে, অনেকে 50 পাবা, দেখবা হবে, হবে। ঠিক আছে? মনে রাখবা। তুমি দেখবা অনেকে আবার কি পাবে বলো তো, অনেকে দেখবা যে 65 পাচ্ছে, আবার দেখবো তোমাদের মধ্যে আছে কিছু এলিয়েন 90 পাবে, 85 পাবে। কখনোই নাম্বার কম পাইতেছো এটা নিয়ে মন খারাপ করবা না। আমি বলবা কেন? সবসময় ভাববা আল্লাহ আমার এই প্রশ্নটা ভুল করাই দিছে, তার মানে এই ভুলটা আমি আজকে পড়ে ফেলি বা এই টপিকটা পড়ে ফেলি, তাহলে আমার এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় ভুল হবে না। তাহলে কি জিনিসটা ভালো না খারাপ? তুমি আমারে বলো তো, ধরো তোমার আমি একটা পরীক্ষা নিলাম, পরীক্ষা নিয়ে তোমার কিছু ভুল হইলো, তুমি বলবো আরে ভাই ওই যে 100 পাইছে, 95 পাইলো, আমি তো ভাই 50-55 পাইছি, আর বাকি আমার 20টা প্রশ্ন ভুল গেছে। 20 পাইলে বা 25 পাইলে আমার ওইরকম 80-90 হইতো। তোমার যে 20টা ভুল গেছে, এটা যে আল্লাহ তোমাকে জানার সুযোগ দিছে, এটা কয়জন পায় ভাই? এটা কয়জন পায়? এটা কয়জন পায় বলো? তুমি তো জানতে পারছো যে তোমার কি ভুল হচ্ছে, ওই টপিকটা পড়ে ফেললেই খেলা শেষ। কথাটা বোঝা গেছে? ওই দিন ওই টপিকটা পড়লেই তোমার কিন্তু খেলা শেষ। তো তুমি কখনো এক্সাম দিয়ে কম পেয়ে নিজেকে ডিমোটিভেটেড ফিল করবে না। আরেকটা কথা, আমি এই যে আমি হাসিবুল হাসান শান্ত যে তোমার ক্লাস নিতেছি এখন, আমি জীবনে কোনো দিন কোচিংয়ে মানে অত বেশি টপ করি নেই, একটা দুইটা হয়তো বা টপ করি নেই, বেশিরভাগ দিনে আমি টপ করি নেই। আমি কি চান্স পাইনি? পাইছি। আমি 80 ঘরে খুব কাছাকাছি, খুব কম নাম্বারই পাইতাম, পাইছি। মেইন ফ্যাক্টরটা হচ্ছে এখানে চান্স পাওয়ার ক্ষেত্রে রেগুলারিটি। তুমি রেগুলার পড়তেছো, তুমি রেগুলার এক্সাম দিচ্ছ, তুমি রেগুলার সলভ করতেছো কোয়েশ্চেন, তুমি একটা রুটিনের মধ্যে আসো, এইটা ফ্যাক্ট। কারণ আমি তোমাকে বলি ঠান্ডা মাথায়, আজকে যেহেতু ওরিয়েন্টেশন পড়াশোনা নেই, একটা অধ্যায় থেকে প্রশ্ন হবে কয়টা বলো তো দেখি, তোমাদের কি আইডিয়া আছে মেডিকেল সম্পর্কে? ধরো মেডিকেলে বোটানির একটা অধ্যায় থেকে কয়টা প্রশ্ন হবে বলতে পারবা? কোষ অধ্যায় থেকে কয়টা প্রশ্ন হবে বলো? বা ঘাসফড়িং অধ্যায় থেকে কয়টা প্রশ্ন হবে বলো? বা হচ্ছে কি বলে রুই মাছ থেকে কয়টা প্রশ্ন হবে? অনেকে দেখলাম ঘাসফড়িং না পেরে উল্টায় পড়ে থাকে, হ্যাঁ ভাই আমার দিয়ে কিছু হবে না, আমি পারি না। বা তোমার হচ্ছে কি হাইড্রা না পারে উল্টায় পড়ে থাকে, ভাই আমাকে দিয়ে হবে না, এগুলো আমি পারি না কিছু। কয়টা? একটা। এই তো ভেরি গুড, একজন বলছে। দুইটা। তো একটা দুইটা কোশ্চিন না পারলে কি তোমার চান্স মিস যাবে? তুমি আমারে বলো।
একটা দুইটা কোশ্চিন না পারলে কি চান্স মিস যাবে? বলো। এই যে তোমরা কোষ অধ্যায়, বিশাল বড় অধ্যায় না? এই যে তোমাদের মনিটররাই তো আছে, গত বছর এরাও ছিল সেম ওরিয়েন্টেশনে, চান্স পাইছে কিন্তু গত বছর যারা আমাদের মনিটর অনেকে কেউ আছে এখানে। হ্যাঁ, কোষ অধ্যায় নিয়ে হাহুতাশ, ভাই এত অঙ্গানোর কাজ, এত লাইন কি পড়বো, পরীক্ষায় আসছে ক্রেবস চক্র কে করে? কোথায় হয়? এত ফালতু কোশ্চিন, ইজি কোশ্চিন বলবো আমাদের আসবে, তার কি গ্যারান্টি? আসবে রে ভাই। তুমি কমন গুলা পড়ে গেলে ওগুলা কমন পাই যাবে। তোমার কখনো পেন নিতে হবে না যে পুরো অধ্যায়টা আমার ঝাঁঝরা মুখস্থ নাই, তার মানে আমার আর দিয়ে হবে না। কথাটা বুঝে গেছে? এটা কখনোই এই বিলিফটা মাথায় আনো। যখনই তোমাকে শয়তানি সুশুরি দিবে, শয়তান কিন্তু এটা করবেই, এটা করতে বাধ্য, তার কাজই এটা, তার এইম ইন লাইফই এটা, যে তোমার ডিপ্রেশনে ফেলানো। তো তুমি জীবনেও 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 কি করবে না বলো তো? ওই ইয়া করবা না, কি বলে, ডিপ্রেশনে যাবা না কম নাম্বার পেলে। সব সময় ভাববা এটা আমাকে আল্লাহ শুধরানোর সুযোগ দিছে, আমি সুযোগটা কাজে লাগাবো। ঠিক আছে? আচ্ছা, তো গেল এই জিনিসগুলা। তারপর আসো এই যে টেক রিস্ক, এইটা খুব বড় একটা জিনিস, এটা সবাই নিতে পারে না। টেক রিস্ক মানে কি? তোমাকে রিস্ক নেওয়া শিখতে হবে। তুমি বলবা কি রিস্ক নেবো ভাই, আমার তো টাকা পয়সা নাই, তাহলে আর কি রিস্ক নেবো জীবনে? রিস্ক নেওয়া কি জিনিস? তোমার একটা অধ্যায় পড়া হয়নি, শেষ হয়নি, পরীক্ষা তুমি বাদ দেবে না, এটাকে রিস্ক নেওয়া বলে। মানে তুমি কোনো মতো হইলো ভাঙ্গে চলে এসে পরীক্ষা দিচ্ছ, এটাকে রিস্ক নেওয়া বলে। কথাটা বুঝে গেছে? মানে তুমি তোমার উপর চরম লেভেলের একটা প্রেশার দিয়ে হলেও একটা কিছু করার চেষ্টা করতেছো, এটাকে রিস্ক বলে। এটা সবাই নিতে পারবে না, এই সাহসী করতে পারবে না। অনেকে প্রোক্রাস্টিনেশন করতে করতেই শেষ, ভাবতে ভাবতেই শেষ। ঠিক আছে, যে আমারে দিয়ে তো হবে না, আমি তো পারবো না, আমার কি, আমার পড়া শেষ হয়নি, কি পরীক্ষা দিব, পরীক্ষা দিলে আমি 50 পাবো, 40 পাবো, 30 পাবো, পরীক্ষায় দিবে না, ওই যে ও রিস্ক নিতে পারে নাই, শেষ। কথাটা বুঝে গেছে? আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার 5টা এমসিকিউ দাগাইতে ভুল হয়েছিল, আমি রিস্ক নিছিলাম, চান্স পাইছি কিন্তু, এবং ভালো মেডিকেলে পাইছি। রিস্ক নিতে হবে, সাহস করতে হবে, যে হবে না মানে না হয়ে যাবে কোথায়। সাহস না করলে দুনিয়া তোমাকে লাথি দিয়ে ফেলে দিবে, কারণ দুনিয়াতে অ্যাভারেজ মানুষের এখন দাম নেই। কথা বুঝে গেছে? অ্যাভারেজ মানুষের এখন কোনো দাম নেই, 2 পয়সা দাম নেই। বুঝে গেছে? সাহস করতে হবে, সব সময় সাহস রাখতে হবে। আমার একটা অধ্যায়ের কি হয়েছে, 20টা পড়া হয়নি, হোক না কি সমস্যা, ভাইয়া যেগুলো বলে দিচ্ছে একটু একটু করে মনে আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। বাট বুকের কলিজাটা যেন ছোট না হয়ে যায়, হ্যাঁ পারি না আমি, নো। কেন বলতেছি? মেডিকেল অ্যাডমিশন টেস্টের জার্নি, এটা একটা সাগর, নট পুকুর, নট নদী, এটা একটা সাগর, বিশাল বড় সাগর। তো ডুব দিবা আর খুঁজে পাবে না, কই যাবো কই যাবো কই যাবো, খুঁজে পাচ্ছ না, হবে। তো আমি বলবো ভয় পাওয়া যাবে না। কোন অধ্যায় ভালো হবে, কোন অধ্যায় খারাপ হবে, কোন অধ্যায় এমন হবে কোশ্চিনে আসবে না, এমনও কিন্তু আছে। তুমি গত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা দেখো, তার আগের বছর দেখবা কিছু কিছু অধ্যায় থেকে প্রশ্নই আসেনি। তো তুমি কেন সব অধ্যায় নিজেকে পারফেক্ট ভাবতে হবে তোমাকে? কখনোই ভাববা না, কখনোই টেনশন করবে না যে এই অধ্যায়টাতে আমি পারফেক্ট হতে পারি নাই, সব তো পারি না, তাহলে মনে আমার চান্স হবে, নো। পারফেক্ট হবার আমার দরকার নেই, আমার পারফেক্ট লাগবে না। আমার কমন জিনিসগুলো ভাইয়া শিখাই দিছে, বলতেছে এক্সাম দিয়ে ভুল করতেছে, এগুলো আমি শিখে ফেলবো, এগুলো আমি বারবার চেষ্টা করবো, এনাফ। পারফেক্ট জীবনে হতো, পারফেক্ট তুমি আরো 5 বছর পড়লেও হইতে পারবে না। তোমার জীবনেও ঘাস ফড়িং এ পারফেক্ট হতে হবে না, এক্সপার্ট হতে হবে না, দরকারই নাই। ঘাস ফড়িং এর পায়ের অংশ কয়টা এটা পারলেই শেষ। কথার কথা আর কি বলতেছি, বুঝে গেছে? জীবনে ওই যে অর্গানিক থেকে কোশ্চিন না আসলেই হয়, অর্গানিক থেকে কোশ্চিন অবশ্যই আসবে, 5-7টা আসবে, এবং তুমি সেগুলো পারবা, তুমি সেগুলো পারবা। কথাটা বুঝে গেছে? অর্গানিক থেকে কোশ্চিন আসবে এবং তুমি সেগুলো পারবা। কেমন করে পারবা? অর্গানিক থেকে যে পরিমাণ কোশ্চিন আসছে, যেগুলো আসছে বেশিরভাগই কি বলতো, এখন পর্যন্ত গত 5 বছরের অনুশীলনীর প্রশ্ন, বা খুবই রিপিট কোশ্চিন, বা খুবই রিপিটেড কোশ্চিন, খুবই রিপিটেড টপিক। একটা মানুষের যদি মানে নিজের উপর মিনিমাম দয়া মমতা থাকে, যে ভাই আমি এই জিনিসগুলো একটু পড়ি, ও পারবে। তোমাদের সমস্যাটা কি জানো? তোমরা পুরাটা খায় ফেলতে চাও, মানে লোভ, মানে আমাদের লোভ আসলে এত পরিমাণে ঘিরে ধরছে, আমরা লোভকে কন্ট্রোল করতে পারি না। আমরা একটা এক্সাম দিয়ে 60, 70 বা 50 পেয়ে আলহামদুলিল্লাহ পড়তে পারি না, এইটুকু আমাদের শুকরিয়া না। এই যে নিঃশ্বাস নিতেছি না, আমরা আলহামদুলিল্লাহ পড়তে পারি না। বলবা কেন আলহামদুলিল্লাহ কেন পড়বো, 50 পেয়েছি তো। ও 50 যে পাইছো, ওটা কি দিয়ে পাইছো, কে দিছে তোমাকে জ্ঞান? এই ব্রেনটা কে দিছে? কে দিল? তার জন্য কোনো শুকরিয়া আদায় হবে না, না তার জন্য কোনো কৃতজ্ঞতা প্রকাশ হবে না, না তোমার তো হবে না, তোমার পুরোটা খাইতে হবে, না খাইলে তো তোমার হচ্ছে না। তোমার পুরোটা খাওয়ার চেষ্টা করবে না কখনো। কথাটা বুঝে গেছে? তুমি চেষ্টা করবে ভাইয়া যেগুলো ক্লাসে পড়াই দিচ্ছে এগুলো আমি পারি কিনা। ঠিক আছে? ওই যে দেখো মনিটর অর্গানিক উইক, এখনো মেডিকেলে চান্স পেয়ে বসে আছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা,
আচ্ছা নেক্সট হচ্ছে লার্ন, আচ্ছা এইটা খুব 5 নাম্বার পয়েন্ট, সারাউন্ড ইউরসেলফ উইথ পজিটিভ পিপল। তোমার আশেপাশে দেখবা 101টা নেগেটিভ পাবলিক থাকবে। নেগেটিভ মানে বুঝো, আজকে বলবে যে জানিস আমি শুনছি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এবার আজমল স্যার থেকে হবে না, ওই থেকে হবে মাজেদা ম্যামের বই থেকে হবে। তাহলে তুই কি করবি? মাজেদা ম্যামের বই পড়া শুরু। তুমি দৌড় দিয়ে শুরু করলা, শুরু করি। আবার কালকে যে সময় আগে, এই কি বলিস তুই, আজকে প্রশ্ন তো আমি শুনছি প্রশ্ন আলিম স্যারের বই থেকে হবে, তুমি করলা কি? আবার আলিম স্যারের বই পড়া শুরু করছে। আরেকজন বলতেছে কি, এই জানিস জানিস, না 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 প্রশ্ন ওখান থেকে কে বলছে, প্রশ্ন ওই কোচিং এর বই থেকে হবে, আমি জানি শিওর, ওইটা পড়া শুরু করছে। আবার কি হচ্ছে? পিং পং বলের মতো একবার এদিক যাও, এদিক যাও, এদিক যাও, মানে তোমার নিজের ইন্টিগ্রিটিটাই ঠিক নেই, তুমি নিজে জানো না কি হচ্ছে। এটা কখনো করবে না। তোমার আশেপাশের মানুষজন, ফ্রেন্ড সার্কেল, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা ইউটিউব চ্যানেল বা ফোন নাম্বার, মানে এনভায়রনমেন্ট, সব পজিটিভ মানুষকে দিয়ে রাখতে হবে, যারা তোমাকে অলওয়েজ 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 পজিটিভ ভাইব দেয়। কথা বোঝাতে পারছি? পজিটিভ কথাবার্তা বলে। তুমি ধরো পরীক্ষায় নাম্বার কম পেয়ে একটা ফ্রেন্ডকে ফোন দিচ্ছ, দোস্ত আমি তো অবস্থা খুব খারাপ, কিচ্ছু পারি না, আমার থেকে তো হবে না। ও বলতেছে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা, মানে পারা যাচ্ছে না কিছু, নেগেটিভ। ওই নেগেটিভ থেকে দূরে সরবা। বা ও তোমারে বলতেছে আমি না 100 পাইছি, 95 পাইছি, তোমার শুনে আরো মনটা খারাপ হয়ে গেল। নেগেটিভ পাবলিক থেকে সরে যাবা, সাবধান, আমি বারবার বলতেছি। নেগেটিভিটি তোমাকে একদম মানে গোড়া থেকে শেষ করে দেবে। এই যে আমি শান্ত ভাইয়া, আমি স্টিল নেগেটিভিটির মধ্যে পড়ি জানো। এই যে মেডিকেলওয়ালাকে নিয়ে আমরা কি পরিমাণ কাজ করি, কি পরিমাণ কাজ করি মেডিকেল অ্যাডমিশন টেস্টিং বা মেডিকেলওয়ালা নিয়ে, পোলাপাইন এখনো মানুষজন নেগেটিভ কথা বললে এখনো নিজেকে লো ফিল হয় স্টিল। মানে নেগেটিভিটির এত পাওয়ার, মনে হয় কি ভাল লাগতেছে না, করলাম না, ওই দিন দেখা গেল আমি কাজই করিনি, ঘুমাই গেছি, শুয়ে গেছি, অন্য কাজ করতেছি, মনোযোগী বসাইতে পারতেছে না, কনসেন্ট্রেটই করতে পারতেছে না, বারবার নেগেটিভিটি হিট করতেছে। সো তুমি তোমার আশেপাশের পরিবেশকে চেষ্টা করবা নেগেটিভিটি থেকে একদম জাস্ট কি করার, সাইড করে। নেগেটিভ কিছু তোমার আশেপাশে জীবনে নাই। যে ফ্রেন্ড তোমাকে নেগেটিভ কথা বলে বা যে কেউ তোমাকে নেগেটিভ কথা বলে সেটা অ্যাভয়েড করবে। এখন বলতে পারো আমার বাপ মা তোমার ঝাঁটা দিয়ে পেটায়, এটা কি করবো, এটাও তো নেগেটিভ। তোমার বাপ মা তোমার সারা জীবন মানুষ করছে, 12 বছর ধরে তো তোমার খাওয়ায় দাওয়া এত বড় করছে, তারা তোমার কাছ থেকে জীবনে এইটুকু আশা করতে পারে। এটা তুমি যখন বাপ মা হবা তুমি বুঝবা, তুমি বলবা হ্যাঁ ভাই বেশি জানেন। হ্যাঁ, আমাকে একটু জানো তো, হেডফোনের চার্জ শেষ হয়ে গেছে, কি একটা অবস্থা। আচ্ছা শোনো, তো যেটা বলতেছিলাম যে তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে তোমার আশেপাশে কি করার বলো তো, পজিটিভ মাইন্ডসেটের মানুষ রাখার, নেগেটিভ কোনো কিছু তোমার সামনে বা আশেপাশে একদমই থাকবে না। ঠিক আছে? আচ্ছা নেক্সট, নেক্সট পয়েন্টটা হচ্ছে লার্ন ফ্রম আদার সাকসেস। আমরা সবসময় দেখি আরেকজন 100 পাইলে বা আরেকজন একটু বেশি পাইলে সবসময় দেখি কি করি, ও বেশি পাইছে আমার দিয়ে হবে না কেন ভাই, পজিটিভটা নেও না, ও বেশি পাইছে আমিও পাবো, সমস্যা আছে ভাবতে? ও বেশি পাইছে আমিও বেশি পাবো, এটা ভাবলে কি খুব দোষ হয়ে যায়? আচ্ছা ও একটু বেশি পড়ছে তার মানে আমি একটু বেশি পড়ি, এটা ভাবলে সমস্যা হয়? তো মানুষ যখনই সাকসেসফুল হয় বা তোমার আশেপাশের মানুষ যখনই ভালো করে, তোমার কানে যখনই এটা আসে, তোমাকে অবশ্যই এখান থেকে কি নিতে হবে, মোটিভেশন নিতে হবে, শিখতে হবে যে না আমাকেও পারতে হবে। ও পারছে, ও মানুষ, ও যা খায় তা আমিও তাই খাই, আচ্ছা ও 5 ঘন্টা পরে পরে আমি 10 ঘন্টা পরে পারবো, আমি পারবো। স্টিল লার্ন ফ্রম আদার সাকসেস, আমাকে অন্যর ভালো দেখে শিখতে হবে, হিংসা করে লাভ হবে না, হিংসা করলে আরো পিছনে পড়বা, আরো পিছায় পড়বা, হারে যাবা। কথা বুঝে গেছে? আচ্ছা তারপর কি, তারপর হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস মোর গ্রো মোর। এই জায়গাটাতে আমি আপনার কথা বলবো। শোনো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট তোমরা আগে কয়বার নিছো বলো? মেডিকেল অ্যাডমিশন টেস্টের এই যে জার্নিটা বা এই যে কি বলা যায় শুরু কয়বার করছো? কয়বার করছো বলো? মেডিকেল অ্যাডমিশন টেস্টের এই পথটা আগে কয়বার পার করছো? একবারও না? কয় ভাই আমরা না ফার্স্ট টাইম, আমরা জীবনে প্রথমবারের মতো প্রিপারেশন নিতেছি, আগে কোনোদিন পড়ছি নাকি? উত্তর হচ্ছে হ্যাঁ। তো তুমি কম পাবা, তোমার ভুল থাকবে, এটাই স্বাভাবিক। মানে তুমি যদি সুপার হিউম্যান হও তাহলে আলাদা জিনিস, হ্যাঁ থাকে কিছু সুপার হিউম্যান, ওগুলা বাদ দিয়ে হিসাব করতেছি। তোমার ভুল থাকবে, তাহলে তোমার কি করতে হবে? তোমাকে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। আর এক্সাম দেওয়ার জন্য কি 32টা কোচিংয়ে ভর্তি হতে হবে? 32টা অফলাইন কোচিংয়ে অনলাইন কোচিংয়ে ভর্তি হতে হবে? না। কি করতে হবে?
আমাদের আনলিমিটেড এক্সাম সিস্টেম আছে, এটা ব্যবহার করতে হবে, আমি শিখাবো, আমি সব বলে দেবো, প্র্যাকটিস করতে হবে, আমি সব শিখাই দিব কি করতে হবে, আজকে আমি সব বলবো। কথা বুঝে গেছে? আমি সব বলে দেবো, জাস্ট তুমি খালি ব্যবহার করবা। এই জিনিসটা এইভাবে ভাইয়া করতে বলছে, এইভাবে করি, তুমি অটোমেটিক ভালো করবা, অটোমেটিক। ঠিক আছে? আচ্ছা, বাট প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কোশ্চিন সলভ করতে হবে। কোশ্চিন সলভ করলে তোমার ব্রেনটা, ইঞ্জিনটা কী হবে বলো তো, আস্তে 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 টিউন হয়ে যাবে, সঠিক হয়ে যাবে, তোমার ব্রেন ফাংশন করবে ভালো, পরীক্ষার কোশ্চিন দেখলে দ্রুত ধরতে পারবে। অনেকে দেখবা পরীক্ষার কোশ্চিন দেখলে ভুলে যায়, ব্ল্যাঙ্ক হয়ে যায়, পারে না। কেন পারে না? ও এক্সামই দেয় নাই। সারা জীবনে তুমি এক্সাম দিছো কয়টা বলো তো? বলবা এইচএসসি পরীক্ষা দিলাম না। আচ্ছা, এইচএসসি পরীক্ষাটা টানা দিলা, এইচএসসি পরীক্ষার আগে তুমি এক্সাম আসলে দিছো কয়টা? দেখবা খুব রেয়ার কেসে হয়তো যখন কলেজে পরীক্ষা দিছে তখন ভয়ে গেছো, কোচিং টোচিং করছো, ওখানে পরীক্ষা দিছো কয়টা বলো? দিছো তেমন? তেমন তো দাও নাই, তাই না? আচ্ছা, তো এই জিনিসগুলো বুঝে গেছে। আচ্ছা, এরপর আসো, তো আমি প্র্যাকটিস করতে আমি বলে দিচ্ছি সব। আচ্ছা, এরপর আসো এখন এখান থেকে ওয়াই মেডিকেলওয়ালা, কেন মেডিকেলওয়ালা, এবার আমি কথা বলি, চলো শুরু করি। যে তোমরা মেডিকেলওয়ালাতে কেন তোমার কাছে বেস্ট একটা অপশন। মেডিকেল অ্যাডমিশন টেস্টের এই যে জার্নিটা, আজ হোক কাল হোক পরশু হোক, তুমি একটা জিনিস টের পাবা, চান্স পাও না পাও, দোয়া করি সবাই চান্স পাও, যে বলে না যে আহা এটা আমি বুঝতে পারিনি, আসলে গেমটা আসলে এখানে হয় না, ম্যাথটা মাঝে মাঝে ম্যাথ বুঝতে না পারলে, ওরে আল্লাহ ম্যাথটা এই জায়গাটাতে ইস্যু, বা এইটা এইভাবে করতে হয়। আজ হোক কাল হোক পরশু হোক, এটা তুমি বুঝবা যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের মেইন গেমটা হচ্ছে মুখস্থ করাতে। আজ হোক কাল হোক এবং মেডিকেলে চান্স পাওয়ার পর স্টিল তুমি বুঝবা যে এইখানে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে মুখস্থ করাতে। কথা বুঝে গেছে? মেইন চ্যালেঞ্জটা হচ্ছে মুখস্থ করাতে। মানে তুমি পড়াশোনা বুঝবা, দেখবা আমরা ক্লাসে বেসিক টেসিক ক্লিয়ার করে দেবো, ওইটা নিয়ে কারো সমস্যা থাকবে না, বা এইচএসসি তুমি পড়ে আসছো, ওগুলো আলহামদুলিল্লাহ হয়ে যাবে। মেইন প্যারাটা কোথায় খাবা জানো? এই যে ডেটাগুলো, এই পড়াগুলো, এগুলো তোমার মাথায় ঢুকবে না। কথাটা বুঝতে পারছো? এটা একটাই সমস্যা, দেখবো অনুশীলনের প্রশ্ন আসছে, পারতেছো না, কি সমস্যা? মনে নেই, বা দিছো ভুল হয়ে গেছে, পাজেল হয়ে গেছে, মানে কি তুমি ভুল করতেছো, তোমার ব্রেন কাজ করতেছে না, রাইট? বা দেখবা তোমার বই থেকে একটা জিনিস দিয়ে সত্য মিথ্যা তুমি ধরতেই পারোনি, বা একটা মান দিছে ধরতে পারোনি, কি সমস্যা? তোমার ব্রেনের মুখস্থ নাই, ওটা ব্রেন পারতেছে না। কথা বুঝে গেছে? তুমি পরীক্ষার হলে যে জীবনে মনে হবে না তোমার যে তোমার এটার বেসিক নাই, এই জন্য তুমি পারো নাই। কথাটা বুঝে গেছে? কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা, তো সব সময় কি ভাববা, সব সময় যেটা মাথায় রাখবা, যে তোমার টার্গেট হবে তথ্যগুলা মাথার মধ্যে যেভাবে হোক ইনপুট করা। ঠিক আছে? এখন মেডিকেল ওয়ালা এখানে কিভাবে ফাংশন করবে? মেডিকেল ওয়ালার প্রত্যেকটা ক্লাস, আমার মনে হয় তোমরা মেডিকেল ওয়ালাতে কয়জন, আচ্ছা মেডিকেল ওয়ালাতে কয়জন চান্স পাইছে, মানে মেডিকেল ওয়ালা থেকে এটা দেখে কয়জন ভর্তি হয়েছো? মেডিকেল ওয়ালা থেকে কয়জন চান্স পাইছে এটা দেখে কয়জন ভর্তি হয়েছো? কেউ ভর্তি হয়েছো? মেডিকেল ওয়ালা থেকে চান্স পাইছে কয়জন দেখছো? এতগুলা চান্স পাইছে, 2000 জন, এই জন্য ভর্তি হয়েছি। কি দেখে ভর্তি হয়েছে মেডিকেল ওয়ালার? কন্টেন্ট, ক্লাস, এক্সাম সিস্টেম, রাইট? সো আমরা ক্লাসগুলা, বা আমি ক্লাসগুলা মেনলি ডিজাইন করছি কিভাবে, একটা দুর্বল থেকে দুর্বলতর বাচ্চা যে একটা চ্যাপ্টার কিচ্ছু পড়ে না আগে, লিটারেলি কিচ্ছু পড়ে না আগে, সেও একদম চরম লেভেলের কি হবে বলতো, পাওয়ারফুল হয়ে উঠবে, চরম লেভেলের পাওয়ারফুল। এটা আমি মিন করে বলতেছি। কেন? কারণ আমি ক্লাসগুলা নেই ওভাবে যেন তোমার কখনো মনে না হয় যে আমি পারতেছি না, আমি বুঝতেছি না, বা আমার মনে থাকতেছে না। যার যেটা ওষুধ লাগে, যার বেসিকের সমস্যা, তার ওইটুকু বেসিক ক্লিয়ার হয়ে যাবে। যার পড়া মনে থাকতেছে না, তার পড়া মনে রাখার জন্য আমি ট্রিক্স বলে দেবো, তোমার পড়া মনে থাকবে। কোনো কোচিং তোমাকে এত পরিমাণ লেভারেজ দিবে না যেটা মেডিকেল ওয়ালা তোমাকে দিবে। মানে তোমার কখনো প্যারা খাইতে হবে না যে আমি এই জিনিসগুলা কেমনে কি করব। তোমার এটা নিয়ে প্যারা এটা নিয়ে আমি প্যারা খাচ্ছি, এটা নিয়ে আমি ভাবতেছি। তোমার কাজ হচ্ছে ভাইয়া পড়াই দিছে, আমি জাস্ট ওভাবে পড়ে ফেলবো, একটু পানি খাই, হ্যাঁ গলা, কথা বুঝে গেছে? তো আমাদের ক্লাসগুলা তুমি করবা কি, করার সময় সর্বোচ্চ পরিমাণ অ্যাটেনশন দিবা, মনে রাখবা, বুঝে গেছে? মনে রাখবা সব সময়, সব সময় তুমি ক্লাস খুব মন দিয়ে করবা, কারণ তোমার হাতে কিন্তু সময় খুব কম। কথাটা বুঝবা ঠান্ডা মাথায়। হ্যাঁ, অলিদ অলিদ মোহাম্মদ অলিদ, দেখি তুমি একটার পর একটা এসে বলতে আসো, একবার বলছো আগে সব ক্লাস দিয়ে দিলে ভালো হইতো, আবার দেখি বলতেছো 24 বছর জিকে রেকর্ড দিয়ে দেন, আবার বলতেছো এক্সামে উত্তর ভুল দেওয়া থাকে।
আর কি কি আছে বলো, সবগুলো শুনি একসাথে। লিস্ট করে রাখছো? সবগুলো বলো একসাথে দেখি তো শুনি। আর কি কি আছে বলো। আছে আর কি কি? বলো। যতগুলো নেগেটিভ আছে সবগুলো বলো মেডিকেল ওয়ালা সম্পর্কে, কি কি জানো? আচ্ছা, শোনো, এখন কথা হচ্ছে, তো তুমি করবা কি যখন ক্লাস করবা, তখন সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবা যে ভাইয়া ওই জিনিসটা কিভাবে পড়াচ্ছে আমি ক্লাসে শিখে ফেলবো। আচ্ছা, আমি ক্লাসের সাথে বইটা মিলায়ে নিব, তাহলে তোমার পড়া অনেক সহজ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? অনেক সহজ হয়ে যাবে। সব সময় টার্গেট করবা যে ভাইয়া ক্লাসটা কিভাবে নিতেছে, ক্লাসের সময় কি বলতেছে, ভাইয়ার ক্লাসটা খুব মন দিয়ে করি, ক্লাসটা মনোযোগ দিয়ে করি। তোমার পরের যে ইফোর্টটা ওটা অনেক কমে যাবে, অনেক সহজে পড়াটা হয়ে যাবে। বেশিরভাগ বাচ্চা এই কাজটা করে না, ক্লাসটা মন দিয়ে করে না। এইখানে মানে মেইন অস্ত্রতে সে কি করলো বলো তো? ভুল করে ফেললো। মেইন জায়গাতে সে কি করলো বলো তো? ভুল করে ফেললো। কথাটা বুঝতে পারছো? তোমাকে, তুমি সব সময় চেষ্টা করবা ভাইয়া ক্লাসে কোন জায়গাগুলো বলতেছে ওই জায়গাগুলো যেন কোনোভাবে বাদ না যায়, কোনো রকম করে বাদ না যায়, কোনো অ্যাঙ্গেল থেকে বাদ না যায়। কথাটা বুঝে গেছে? তাহলে কি হবে? তাহলে তোমার যে পরে মুখস্থ করতে যে কষ্টটা হইতো, বা তোমার পরে যে পড়তে কষ্টটা হইতো, ওটা অনেকাংশে কমে যাবে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা। আচ্ছা, তাহলে গেল এটা এখান থেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ক্লাস করার পর তুমি চেষ্টা করবে সবসময় মেইন বই পড়তে। ঠিক আছে? তোমরা অনেকেই দেখছি উল্টাপাল্টা কোচিং টোচিং এর বই টই পড়ো, এসব কখনোই করবা না, কখনোই করবা না। ক্লাস করে সবসময় কি করব আমরা? মেইন বই পড়বো। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এই যেটা যেটা বললাম যে তুমি ক্লাস করবা, দেখবা অন্যান্য জায়গায় তুমি পড়া পড়া ভুলে যাচ্ছ, 2-3 দিন পর ভুলে যাচ্ছ। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু মাস্টার ক্লাস সকালবেলা রেকর্ডেড যেটা যাবে, ধরো কথার কথা আগামীকালকে, আচ্ছা আমি তোমাদেরকে আমাদের ক্লাস প্যাটার্নটা বুঝাই দিই, তারপর আমরা ভিতরে আসবো। হ্যাঁ, ধরো আমাদের রুটিনটা একটু বের করি। হ্যাঁ, আসো। এই যে এটা হচ্ছে আমাদের, কই গেল রুটিন, এই যে এটা হচ্ছে রুটিন। ঠিক আছে? রুটিন, এটা হচ্ছে রুটিন। তোমাদের এটা রুটিনটা কোথায় পাবা? এটা হচ্ছে তোমাদের টেলিগ্রাম গ্রুপটা আছে না বাবা, ওইটার পিন পোস্টের মধ্যে পাবা। পিন উপরে দেখবা পিন মেসেজ লেখা আছে, ওখানে ক্লিক করলেই পেয়ে যাবা। ঠিক আছে? ওটা আনপিন করে দিও না, ধরে চলে যাবে আবার। আচ্ছা এখন এখানে আসো, আজকে তো 3 তারিখ, ওরিয়েন্টেশন ক্লাস। আচ্ছা 4 তারিখ দেখো লেখা আছে Z6। এখন তোমার ক্ষুদ্র মনে প্রশ্ন আসতে পারে, ভাই Z6 কথাটার মানে আবার কি? এই কই থেকে আসলো, হাতি না ঘোড়া, কি করে এটা দিয়ে? আচ্ছা, Z6 মানে হইতেছে, এটা এটা বোঝার জন্য তোমাকে বুঝতে হবে জেড মানে জুওলজি, মেইন সাবজেক্টের যে প্ল্যান, এটা তোমাকে ওখানে যেতে হবে। এই যে মেইন প্ল্যান, এটা কোথায় পাবা? এইটাও তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, ওই টেলিগ্রাম গ্রুপের পিন পোস্টের মধ্যে পাবা। ঠিক আছে? ওখানে গেলেই দেখবা মেইন সাবজেক্ট প্ল্যান নামে একটা পিডিএফ দেওয়া আছে। তো দেখো জুওলজির মধ্যে এই যে দেখো Z6, তার মানে Z6 মানে হচ্ছে সমন্বয় এবং নিয়ন্ত্রণ। আমরা Z6 এটার পরিচয় বুঝতে পারছি। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা আমরা যদি রুটিনের মধ্যে আবার আসি, আমরা রুটিনের মধ্যে দেখতে পাচ্ছি, আমি জাস্ট এগুলোর পরিচয় দিয়ে দিই। হ্যাঁ, এ দেখো লেখা আছে EG1। EG1, EG1 মানে কি? আমি সব বলে দিচ্ছি কোনটা কখন হবে। EG1, EG1 মানে কি? ইজি মানে হচ্ছে ইংলিশ গ্রামার। এখন ইংলিশ গ্রামার এটা কই পাবো? ইংলিশ গ্রামার এইটা হচ্ছে আমরা, ইংলিশ গ্রামার এটা আমরা প্ল্যান দেখবো ইংরেজি প্ল্যানতে। ইংরেজি প্ল্যানটা কোথায় পাবা? এই যে দেখো ইংলিশ প্ল্যান, এটাও তুমি টেলিগ্রাম গ্রুপের পিন পোস্টের মধ্যে পাবা। এটা তো মেমোরাইজিং এর প্ল্যান। এই যে এটা মেমোরাইজিং, এটা ইএম বলে। হ্যাঁ, ইএম মানে ইংরেজি মেমোরাইজিং। হ্যাঁ, আমরা নিচে আসবো, নিচে এসে আমাদের এই যে ইজি ওয়ান মানে কি বাবা? ক্লস। বুঝে গেছে? তাহলে আমাকে একটু জানাও তো বাবা, যে তোমরা EM1, স্যার EG1 বা B6, Z6 এগুলো বুঝতে পারছো কিনা, আমাকে একটু জানাও। আচ্ছা আর কি আছে রুটিনে, আর একটু দেখি। এই যখন GK 12 দেওয়া আছে, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই GK 12 আবার কি? খায় না মাথায় দেয়, এটা কি করে, কইতে কি? ঠিক আছে, এই যে তুমি জিকে প্ল্যানে আসো, পিন পোস্টের মধ্যে যাবা, এই যে দেখবা জিকে প্ল্যান এরকম লেখা আছে। তোমার কাজ হবে কি? এই যে দেখো জিকে প্ল্যান, এই যে দেখো GK 12। তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই GK 12 আগে কেন? ঠিক আছে, GK 12 আগে কেন, অন্য কিছু না কেন? তোমাকে আমরা যেভাবে নিয়ে যাচ্ছি ওভাবে যাও, এটা নিয়ে প্যারা খাও না। তোমার এটা নিয়ে ভাবতে হবে না কোনটা কখন হবে, আমরা তোমার পুরা প্ল্যানটাকে গোছাবো। তুমি আজকের ওরিয়েন্টেশন ক্লাস করার পর তুমি বলবা, ভাই তুমি এইভাবে কল্পনাও করো নাই। ঠিক আছে? বাংলাদেশের কোনো কোচিং তোমাকে কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে নিয়ে যাবে না, হজবরল করে শেষ করে দিবে। আমি এটা করবো না কখনো। ঠিক আছে, দেখতে থাকো। তাহলে তোমরা EG1 এই যে রুটিনে যা যা লেখা আছে এগুলো মানে বুঝছো? এগুলা প্ল্যানে যেয়ে দেখতে হবে প্ল্যানটা কি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন আসো, আগামীকালকে সকালে 9:30টার দিকে তোমার যাবে হচ্ছে Z6 মাস্টার ক্লাস। Z6 মাস্টার ক্লাস তোমার কখন যাবে? 9:30টার দিকে। কোথায় যাবে? এটা যাবে ওয়েবসাইটে। কোথায় যাবে? ওয়েবসাইটে।
ওয়েবসাইটের মধ্যে গেলে তুমি Z6 জুওলজির মধ্যে যাবা, হ্যাঁ, কোর্সে লগ ইন করার পর বান্ডেল কোর্সে যাবা, তোমরা যেহেতু ফুল কোর্স কিনছো, সো বান্ডেল কোর্স, ওইখানে জুওলজির মধ্যে যা দেখতে পাবা কি বলতো, Z6 মাস্টার ক্লাস আছে। সো ওইখানে যে তুমি ক্লাসটা করে ফেলবা। ওইখানে আমি সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা একদম মূল বই থেকে ধরে ধরে পুরাটা পড়াই দিছি। ঠিক আছে, তোমার ক্লাস কি বলতো, তোমার কাজ হচ্ছে মাস্টার ক্লাসটা করে ফেলা। এখন এইখানে বিটলামি করা যাবে না, এইখানে বদমাইশি করা যাবে না, এইখানে বান্দরের মতো করা যাবে না। ক্লাস ভাইয়া যখন দিছে, আবার শোনো, ক্লাস ভাইয়া যখন দিছে তখন করে ফেলবো। ক্লাস ভাইয়া যেভাবে দিছে সেভাবে করে ফেলবো। অনেকে বলবে ভাইয়া 2x-এ করে ফেলি, 3x-এ করে ফেলি, 1.7x-এ করে ফেলি। আচ্ছা, তুমি ওই জীবনের 2 ঘন্টা বাঁচায় বা আধা ঘন্টা বাঁচায় কি এমন উদ্ধার করবা? তুমি কি অন্য কোনো দেশে হামলা করতে যাবা যে 1 মিনিট 1 সেকেন্ড বাঁচাইলে অনেক লাভ? তুমি তো এই গরুর মতো যে অফলাইনে কি করবা, ওই কি বলে তোমার ওই মোবাইলটাই দিয়ে চালাবা। হ্যাঁ হ্যাঁ, যদি তোমার মনে হয় তুমি স্পিড বাড়ায় কমায় করতে পারবা, বাট আমি বলবো ক্লাসটা ঠান্ডা মাথায় করো, কারণ ক্লাস ইজ দ্য ওয়েপেন। ক্লাসটাই তো পাওয়ার ভাই, মানে আসল জিনিসটাই তুমি নষ্ট করে ফেলতেছো, তাইলে আর কি আছে জীবনে, তাই না? তা ক্লাসটা মন দিয়ে করবা। ভাইয়া কি বলতেছে ক্লাসে বইয়ে দাগাই নিবা, ভাইয়ের সাথে কথাগুলো শুনবা, ক্লাসের একটা রাফ করবা, ঠিক আছে? অ্যাপ দিয়ে ক্লাস করা যাবে না ভাই? হ্যাঁ, অ্যাপ দিয়ে করা যাবে তো, অ্যাপে করতে পারবা, অ্যাপের মধ্যে অফলাইনে ডাউনলোড করে ক্লাস করতে পারবা, অ্যাপের মধ্যে অফলাইনে ডাউনলোড করে ক্লাস করতে পারবা অ্যাপের ভিতরে, ঠিক আছে? মানে ধরো জুওলজি মাস্টার ক্লাস ওয়েবসাইটে চলে আসছে, অ্যাপের মধ্যেও চলে যাবে, তুমি অ্যাপের মধ্যে ডাউনলোড দিয়ে রাখবা, ইন্টারনেট অন করে দেখবা ক্লাসটা ডাউনলোড হয়ে পড়ে আছে। তারপর যে করবা কিভাবে অ্যাপের মধ্যে ক্লাস ডাউনলোড করবা, অ্যাপের লিঙ্কটা কি আমি দিয়ে দিবনি, হ্যাঁ, অ্যাপস হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ, আমি দিয়ে দিবনি, ঠিক আছে, করা যাবে। তো তুমি ক্লাসটা করে ফেললা সুন্দর করে, করা হয়েছে। আচ্ছা দেখো তাহলে আমরা কোথায় ছিলাম রুটিনের মধ্যে, এই যে আমরা সকাল 9:30টার দিকে আমরা মাস্টার ক্লাসটা করে ফেলছি, ঠিক আছে, এটা কমপ্লিট। আচ্ছা, তারপর দেখো কালকেই তোমার রাত 10:30টার দিকে, মানে এই সময়, আজকে এখন কয়টা বাজে, 10টা, রাত 10:30টার দিকে EG1 একটা ক্লাস হবে। ভাই জুওলজি নতুন এডিশনের PDF দিলে আমরা মিলাই নিতাম। হ্যাঁ, আমরা সব দিয়ে দেবো, এটা নিয়ে একদম প্যারা খাও না। তোমার ভাই যত ধরনের PDF লাগবে, মেইন বুক, এক্সট্রা ইনফো, অনুশীলনী প্রশ্ন, এভরিথিং আমি দিয়ে দিব, ঠিক আছে? তোমরা এগুলো নিয়ে প্যারাই খাবে না। শোনো বাবা, তোমাদের কাছ থেকে টাকা নিচ্ছি না, হালাল করে নিবো ইনশাআল্লাহ, কোনো টেনশন করিও না এটা নিয়ে, সব দিয়ে দিব, একটা কিছু বাদ থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, মিস হইতে পারে কিছু, দু একটা ভুলে যেতে পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু বাদ আমি একটাও দিব না, ঠিক আছে? হ্যাঁ, বুঝা গেছে কথাটা? সবই দিব, তুমি একদম টেনশন ফ্রি থাকবা, হ্যাঁ? আমি বই নিয়েও কথা বলবো একটু পর। আচ্ছা, তাহলে আমরা বুঝছি, তাহলে আমার কালকে কি কাজ? কালকে কাজ হচ্ছে ওয়েবসাইট থেকে ফার্স্টে কি করা, Z6 মাস্টার ক্লাসটা করে ফেলা। দুই সমন্বয় নিয়ন্ত্রণ তো বড় আছে, 3-3.5 ঘন্টার ক্লাস, বড় আছে, ক্লাসটা সুন্দর করে করে ফেলা, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা করে ফেললা, ক্লাসটা করার পর তুমি কি করবা, মোবাইলটা আব্বা আম্মুর কাছে জমা দিয়ে আসবা। কথাটা বোঝা গেছে? বা ক্লাসটা করার পর তোমার যদি মনে হয় যে PDF আমার দাগাইতে হবে, আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলো, আমি বলি যে ক্লাস আমার সাথে বই দাগায় ফেলা ভালো, এটা বেস্ট। আর তোমরা যদি ভাবো যে না আমি PDF দেখে দাগাবো, আমরা বই দাগানো বইয়ের PDF ওয়েবসাইটে দিয়ে দিছি আলাদা করে, তুমি ওখান থেকেও দাগায় পড়তে পারবা, কোনো সমস্যা নাই। বাট তুমি যদি বলো আমাকে, আমি কি করতাম, তাহলে আমি বলতাম যে ভাই আমি ভাইয়ার সাথে দাগাই নিতাম, ভাইয়া সুন্দর পড়াইতেছে, আমি সুন্দর সুন্দর করে দাগাই নিব, ভাইয়ার সাথে আমি আঁকাই যাবো, কোনো সমস্যা আছে আমার? এখন অনেকে বলবো যে ভাইয়া, ভাইয়া তো ইয়া করে কি বলে স্পিডে পড়ায়, ওর সাথে দাগাইতে পারি না। নো, নেভার এটা করবা না। তুমি ধরো একটা অফলাইনে ক্লাস করতে যাচ্ছ, তখন কি তোমারে ওরা কি করবে, তো স্যার যেভাবে বলবে সেভাবে তুমি দাগাবে না, নাকি তোমার জন্য বলবে দাগাও আমি দাঁড়ায় আছি? অনেকে করে কি দাগাদাগি করতে করতে 2 ঘন্টার ক্লাস 3 ঘন্টার ক্লাস বানাই ফেলে, 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা, শেষ তুমি, তুমি ফিনিশ। তোমার যদি এই রোগ থাকে তাহলে তুমি PDF থেকে দাগায় হোয়াট এভার, বাট আমি বলবো মানে ইয়া থেকে দাগাইতে, কি নাম ওই কি বলে ওটাকে, ক্লাস দেখে দাগাইতে বেশি লাভ হবে। হ্যাঁ, এটাও করতে পারো, তুমি ক্লাস শুরু করার আগে বইটা দাগায় নিলা, তারপর তুমি পড়া ক্লাস স্টার্ট করলা। তো ক্লাসটা করলা মাস্টার ক্লাস, মাস্টার ক্লাসটা করার পরে আব্বু আম্মুকে যে ফোনটা দিয়ে আসবা। কথাটা বুঝে গেছে? ক্লাসটা করার পরে কি করবা, আব্বু আম্মুকে কি করবা বলো তো, ফোনটা দিয়ে আসবা, ঠিক আছে? ওকে, এরপর তোমার কাজটা কি? এরপর তোমার কাজটা হচ্ছে যে এই যে রাত 10:30 আছে না, রাত 10:30টার আগে তুমি আর ফোন হাতে নিবা না। আমি কি বোঝাতে পারছি? আগামীকালকে সকাল কটার দিকে, সকাল 9:30টার দিকে তোমার মাস্টার ক্লাস যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হইতেছে মাস্টার ক্লাসটা শেষ হইলো, ক্লাসটা করা শেষ, ঠিক আছে, ক্লাসটা করে আব্বু আমাকে ফোনটা দিয়ে আসবা। এরপর নেক্সট ফোন হাতে কখন নিবা বলো, কখন নিবা কমেন্ট করে জানাও, কখন নিবা? 10:30টার দিকে, এর আগে ফোনের কোনো কাজ আছে? ফোন নাই, তোমার জীবনে কোনো ফোন নাই, সরি,
আমি বুঝাতে পারছি? আমাকে আমার কথাটা শোনো, বলো। আচ্ছা, তাহলে এখন মাঝখানে কি করব? হলার ঘাস কাটবো? না, আমাকে যা ভাইয়া পড়াই দিল এগুলো আমি এখন পড়বো। কথাটা বুঝে গেছে? আমাকে যেগুলো ভাইয়া পড়াই দিল এগুলো আমি এখন কি করব? আমি সুন্দর করে পড়া শুরু করব বিসমিল্লাহ করে। কথা বুঝে গেছে? কি করব? পড়া শুরু করব। মানে মাস্টার ক্লাসটা শেষ করে আমি মেইন সাবজেক্টটা পড়া শুরু করলাম। চলতেছে কিন্তু আমার। আমি মোটামুটি ধরো মাস্টার ক্লাস শেষ করতে তোমার ২টা বাজলো। কথার কথা। ২টার থেকে শুরু করে ৬টা পর্যন্ত। ৬টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত, 10টা পর্যন্ত তুমি পড়বা। কথা বুঝে গেছে? হিউজ একটা টাইম। হিউজ টাইম। মানে কাজে লাগাইতে পারলে প্রায় তোমার দেখা যাচ্ছে ৬-৮ ঘন্টার মতো সময়। ৮ ঘন্টা ধরে পড়বা। মজা করার সময় না কিন্তু, ফান টাইম না, হলিডে না, পড়বা। সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টার আমার বিশ্বাস ৮ ঘন্টার মধ্যে তোমার শেষ হয়ে যাবে। অনলাইনে দাগা লাইনের পড়বো না সেই সব। তোমার কি করবা? তুমি আমার ক্লাসটা ফলো করবা। ক্লাসে দেখবা আমি যা পড়াইছি তুমি তাই পড়বা। আমি কথা বুঝাতে পারছি? ক্লাসে আমি যা পড়াইছি তুমি তাই পড়বা। আবার বলতেছি, আবার শোনো। ক্লাসে আমি যা পড়াইছি তুমি তাই পড়বা। ঠিক আছে? আচ্ছা, দেখবা আমি মাঝে মধ্যে কোনো জিনিস সুন্দর করে গুছাই, তুমি ওভাবে পড়বা। কোনো সমস্যা নাই তো। আমি তো ক্লাস কি জন্য নিতেছি? ওই জন্যই না? আচ্ছা, এখন যদি এখানে একটা কথা আছে, অনেকের ক্ষেত্রে হয় কি একটা চ্যাপ্টার জীবনে আগে পড়ে নেই। এরকম হতে পারে, হতেই পারে। যেমন সমন্বয় নিয়ন্ত্রণ, তুমি তো জীবনে আগে পড়ো নাই। কি করবা? তোমার কাজ হবে সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটাকে কি করা, আগে ওই সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা একবার রিডিং দিয়ে নিতে পারো। থরলি তুমি নিজে পড়তে পারো, নিজে স্যাটিসফ্যাকশনের জন্য। আমি তো জীবনে আগে পড়ি নাই, যেমন পেপার পড়ে ওরকম আমি একটু দেখতেছি কি আছে, ওটা দেখতে পারো, ওটা কোনো সমস্যা না। ওটা তুমি চাইলে মাস্টার ক্লাসের আগেও দেখতে পারো। এমনি থরলি একটু দেখি না কি আছে, এমনি পড়ে পড়ে দেখি, তারপর তো ভাই আমাকে পড়াই দিবে, তাই না? হ্যাঁ। তাহলে ক্লিয়ার? তাহলে বোঝা গেছে তোমার পড়ার টাইমটা আসলে কোথায়? আমাকে একটু জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, এরপর আসো। তাহলে আমাদের কালকের ক্লাস হচ্ছে সকাল 9:30টায় মাস্টার ক্লাস। ওয়েবসাইটে যাবে। আর তারপর হচ্ছে রাত 10:30টায় গেল। নিউ চ্যাপ্টার পড়তে একটু বেশি সময় লাগে একজন বলছো। খুব সুন্দর একটা কথা মনে রাখবা, তোমার পড়া পড়তে বেশি সময়ই লাগবে, কম সময় না। এবং একটা চ্যাপ্টার পড়ার জন্য বা একটা লেকচার পড়ার জন্য সর্বোচ্চ তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের এই টাইমে 6-7 ঘন্টা পাবা। আমি কি বললাম বুঝতে পেরেছো? কষ্ট হবে, এখানে কষ্ট হবে, হতে হবে। কষ্ট যদি না হয় তার মানে এটা সবাই চান্স পেতো, এখানে হবে না এটা। বোঝা গেছে কথাটা? তোমার একটা লেকচার বা তোমার সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা পড়তে প্রথমবারের মতো পড়তে তোমার 6-7 ঘন্টা লাগবে। টানা পড়বা, খাওয়ার পড়া। এর বাদে তো কোনো কাজ নেই। আছে? এর বাদে কোনো কাজ আছে আমার? আমার তো কোনো কাজ নাই, আমার তো ফোন নাই হাতে। ফোন যদি থাকে তো মরবা, কিন্তু আমি আগেই বলে দিতেছি আমার মুখে আটকায় না এগুলা। চান্স টান্স হবে না, এগুলো সব দেখবা শেষ। ফোন থাকবে তো তুমি শেষ, আগেই তোমার গেম থেকে ওভার, তুমি তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, গেল। তাহলে আমার 4 তারিখের রুটিনটা সবাই বুঝতে পেরেছো কিনা বলো? ও 4 তারিখ রাত 10:30টার দিকে ইংলিশ গ্রামার ক্লাস হবে। EG1 মানে ইংলিশ গ্রামার, একটু আগে তো বললাম ক্লজের ক্লাস হবে কালকে। তো ওই গ্রামার ক্লাসে আমি কি করাবো? মাস্টার একটা বই আছে ইংরেজির, বইটা কিনে ফেলবা। হ্যাঁ, মাস্টার বইটা কিন্তু লাগবে, বইয়ের ব্যাপারে আমি বলতেছি। ওই বইটা থেকে আমি পড়াবো। ঠিক আছে? আচ্ছা, 5 তারিখে দেখি। তুমি 4 তারিখে সমন্বয় নিয়ন্ত্রণ ক্লাসটা করলা না? পাঁচ ও 5 তারিখে তোমাদের নাই, তোমাদের ব্রেক চলে আসছে একটা। আচ্ছা, প্রথম দিন তো ওই জন্য মনে ব্রেক দেওয়া হয়েছে, শুক্রবার চলে আসছে। আচ্ছা, 6 তারিখ আসো। তুমি তাহলে ব্রেকের দিন কি করবা? মজা, হলিডে, কোনো কাজ নেই? না, পড়বা। ঠিক আছে, আমি কি করবো আমি বলে দিচ্ছি। আচ্ছা, 6 তারিখে তোমার কাজ কি? 6 তারিখে কাজ হচ্ছে ওই যে Z6 যে ক্লাসটা তোমার করানো হয়েছে বা মাস্টার ক্লাসটা হইলো, ওইটার উপর আমি একটা ডিটেইলে ক্লাস নিব। কি ক্লাস? এটাকে বলে প্রিসাইজ আওয়ার ক্লাস। এর কাজ কি? এর কাজ হচ্ছে জীবনে যেই চ্যাপ্টারটা তুমি কোনোদিন পড়ো নাই, ওই চ্যাপ্টার থেকে কত রকমের প্রশ্ন হতে পারে তোমাকে জানানো। মানে আমি আমার গত 7 বছরের অভিজ্ঞতায় কত ধরনের প্রশ্ন দেখছি, কোন কোন টপিক থেকে কি কি ধরনের প্রশ্ন আসে, এটা তোমাকে জানানো। তুমি আমাকে বলো তো, তুমি কি এটা মায়ের পেট থেকে শিখে আসছো? শিখে তো আসো নাই। তুমি কি এটা এই ছোট্ট একদিনের ক্লাসের মাধ্যমে শিখে যাবা? না, শিখে যাবে না। আমি তোমাকে ওই ক্লাসে সমন্বয় নতুন চ্যাপ্টারটা কি করবো বলো তো? ওভারভিউ করবো। মানে আমি তোমাকে কোয়েশ্চিন গুলা বলবো, তোমাকে জিজ্ঞাসা করবো, বলো তো এটা পারো কিনা, এটা পারো কিনা, যেটা পারলা তো পারলা, কমেন্ট করবা, যেটা পারবে না তো তুমি শিখে নেবা। বা তোমার যদি কোনো ডাউট থাকে, স্যার এটা আমি একটু বুঝতেছি না, বা এই টপিকটা কি লাগবে আদৌ, বা এখানে কি ধরনের মানে কি 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 লাগবে, বা কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে তুমি আমাকে বলবা। মানে ওই ক্লাসটা মেইনলি প্রিসাইজলি আমি তোমাকে বলবো কোয়েশ্চিন কেমনে আসে। কারণ তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের এই জার্নিতে সবচেয়ে বড় যে মারাটা খাবা, সেটা হচ্ছে তুমি কোশ্চিন প্যাটার্ন বুঝতে পারবে না। কথা বুঝতে পেরেছো? তোমাদের কি লাইন বাই লাইন সব পড়া আছে মেইন বই? বেশিরভাগেরই পড়া নেই। তো তোমার যদি মেইন বই না পড়া থাকে, একটা জায়গা থেকে কি প্রশ্ন আসে তুমি কি বুঝতে পারবা বাবা? পারবা না তো। এই কাজটা হচ্ছে আমার। এইটাই মুখ্য অস্ত্র। বোঝা গেছে? কথা বুঝে গেছে? হ্যাঁ,
এটাই হচ্ছে মুখ্য মস্ত, তোমাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। ভাইয়া সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা থেকে আমি তো ভাইয়ার মাস্টার ক্লাস করছি, নিজে পড়ছি, নিজে পড়ে ডাউটগুলো বের করে রাখছি বা এই জিনিসগুলো বুঝে রাখছি। এখন আমি ভাইয়াকে জিজ্ঞাসা করব যে ভাইয়া আমার হচ্ছে এই জিনিসগুলো পড়ছি, বা ভাইয়া ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো বা এই জিনিসগুলো বলে দিচ্ছে, আমি জিনিসগুলো সুন্দর করে 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 সবগুলো আমি বুঝে নেব। আচ্ছা 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 আচ্ছা, এই জিনিসগুলো ভাইয়া বলতেছে, একটা চোখ টপিক থেকে কি প্রশ্ন আসবে, আমি তোমাকে যা বলবো ওগুলো এক্সামে আসবে, যা বলবো যেভাবে বলবো ওভাবে এক্সামে আসবে, তুমি পরীক্ষা দিয়ে মিলাই নেবা। কথাটা বুঝতে পেরেছো? এই ক্লাসটা কোনোভাবে মিস দেয়, এটাই হচ্ছে তোমার একদম কি বলতে পারো অমূল্য ধন। এটা মিস দেওয়া যাবেই না, পিছাই যাওয়ার ক্লাস তোমাকে অবশ্যই করতে হবে, তুমি নাহলে প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারবে না, বারবার দেখবা ভ্যাবাচেকা খাই যাবা, তোমার কাছে মনে হবে পুরো বই মনে মুখস্থ করতে হবে, পুরো চ্যাপ্টারই মুখস্থ করতে হবে, যেটা টেকনিক্যালি কোনোদিনই সম্ভব না। বুঝতে পারছো? তাহলে প্রথম দিন মাস্টার ক্লাস, তার পরের দিনই পিছাই যাবার, যেহেতু রুটিনে মাঝখানে শুক্রবার পড়ে গেছে, ওই জন্য পরের দিন আর কি। ভাইয়া আগে কি এক্সট্রা সিলেবাসগুলো শেষ হবে? জি। এখন প্রশ্ন করতে পারো ভাই আগে এক্সট্রা সিলেবাস কেন শেষ হবে? কারণ সব ক্লাস তো মোটামুটি তোমরা বাবা শর্ট সিলেবাসগুলো আগেই করছো, তো আমরা কি এক্সট্রাটা ধরবো কারণ ওইটা বেশি কঠিন তোমাদের জন্য। এখন তো তোমরা শুরু করতেছো যেহেতু, মানে দেখবা শুরুর দিকে কিন্তু মানুষের স্ট্যামিনা একটু বেশি থাকে, রাইট? হ্যাঁ, তো এখনই যদি এক প্রেসারে আমরা এক্সট্রা মানে শর্ট সিলেবাসের বাইরেগুলো করে ফেলতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা না? হ্যাঁ, আমরা এক্সট্রা শেষ করে আবার হচ্ছে সরি শর্ট সিলেবাস শেষ করে, সরি ফুল সিলেবাস শেষ করে আমরা আবার শর্টের দিকে আগে যাবো। এখন অনেকে আমাকে বলছো যারা প্রি মেডিকেল ব্যাচে ছিল, হ্যাঁ, যে ভাইয়া আমি তো প্রি মেডিকেল থাকা অবস্থায় অত ভালো করে পড়ি নাই বা প্রিসাইজ আওয়ার ক্লাস করি নাই। ভাই তুই যা প্রি মেডিকেলে পড়ছিস সেটা তোমার জন্য বোনাস। আমি আবার বলতেছি শোনো, তুমি প্রি মেডিকেলে যা পড়ছো সেটা তোমার জন্য কি? বোনাস। বোনাস বুঝো? বোনাস তো বুঝো, বোনাস। এখন কি আর হবে না? সব ক্লাস আবার হবে, সব জিনিস আবার ঘুরে আসবে, শর্ট সিলেবাসের পিছিয়ে যাওয়ার আবার হবে, শর্ট সিলেবাসের মাস্টার ক্লাস আবার তুমি রুটিন অনুযায়ী করবা, সব ওইটার মতো আবার ঘুরে আসবে। তুমি প্রি মেডিকেলে যা করছো ওটা একটা বোনাস, ঠিক আছে? ওটা তুমি আগে থেকে আগায় রাখছো, হ্যাঁ তুমি কিছু চ্যাপ্টার ভালো মতো পারো, হইলো, ভেরি গুড, কোনো সমস্যা নেই, রাইট? আগে আগে পড়ি নেই ভাইয়া, এখন আর হবে না, হয় আবার দিব রুটিন, আবার পরীক্ষা হবে, ঠিক আছে? আচ্ছা, কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা গেল, নেক্সট আসো। নেক্সট হচ্ছে তাহলে এটুকু কি ক্লিয়ার? আমাকে একটু জানাও তো বাবা তোমরা বুঝতে পারছো কিনা, এই জিনিসটা বোঝা খুব জরুরি, ফ্লোটা না বুঝতে পারলে কিন্তু হবে না। আচ্ছা তাইলে কি প্রথম দিন মাস্টার ক্লাস, এই যে 4 তারিখ, 5 তারিখ তো শুক্রবারের কারণে ছুটি পড়ে গেছে, 6 তারিখ আসো। 6 তারিখ কি? প্রিসাইজ দেওয়ার, এই যে মাস্টার ক্লাসের এখানে কাটা এটা নাই, এই যে Z6 এর প্রিসাইজ দেওয়ার, প্রিসাইজ দেওয়ার মানে কি কোশ্চিন আমি অ্যানালাইসিস করবো ওখানে বলবো আমি। আচ্ছা, ওই দিন আর কিছু নাই দেখা যাচ্ছে? নাই। আচ্ছা 7 তারিখে এসে দেখো, ওই দেখো 7 তারিখে এক্সাম দেখতে পাচ্ছ বাবা? 7 তারিখে পিছিয়ে যাওয়ার কখন হবে বলো তো? এটা কিন্তু Z6 হবে। 7 তারিখে এসে দেখো এক্সাম সকাল কয়টার দিকে? 8:30টার দিকে, সকাল 8:30টার দিকে Z6 এবং EG1 এর পরীক্ষা হবে। আমি আবার বলতেছি, সকাল কয়টার দিকে বাবা? সকাল কয়টার দিকে? সকাল 7টার দিকে Z6 এবং EG1 এর পরীক্ষা হবে। এই যে তোমার আমি সমন্বয় নিয়ন্ত্রণ মাস্টার ক্লাস দিলাম প্রথম দিন, তারপরের দিন তোমার আমি প্রিসাইজ আর ক্লাস কোশ্চিন টোশ্চিন বুঝাই দিলাম, তারপরের দিন ওটা পরীক্ষা। কথা বুঝে গেছে? থার্ড ডেতে নর্মালি হয়, শুক্রবার পড়লে হয়তো একটা দিন বেশি হবে। তো এটা হচ্ছে নিয়ম, ক্লিয়ার? ওইটা ডেইলি এক্সাম, ওটাকে কি বলে? ডেইলি এক্সাম। ডেইলি এক্সাম 100 নাম্বারের হয়, ঠিক আছে? ওখানে সিলেবাসটা কি? সিলেবাসটা এখানে লেখা আছে, এই যে Z6 এবং EG1, ঠিক আছে? তাহলে এটা গেল এখান থেকে। আচ্ছা, এবং 7 তারিখেই আবার সকালবেলা কিন্তু B3 যাবে। 7 তারিখে তুমি এক্সাম দিয়ে ওই চ্যাপ্টারের খেলা শেষ, নতুন করে তুমি কি করবা? B3 শুরু করবা। এখন B3 মাস্টার ক্লাস আবার ওয়েবসাইটে যাবে। B3 কি জিনিস? মেইন সাবজেক্টে পাবো প্ল্যানে, এই যে দেখো মেইন পোস্টে থাকবে এই যে B3, কোষ রসায়ন এবং জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ, B3, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে বলো এটুকু বুঝছো কিনা? আচ্ছা, ওই দিন দেখবা আবার জিকে ক্লাস আছে, ওই দেখো 7 তারিখে আবার কি আছে বাবা? আবার কি আছে? জিকে 12 ক্লাস আছে, জিকে 12 ক্লাস আছে। জিকে ক্লাসগুলো আমি একটা লাইভ নিব না, ওইগুলো আমি কিন্তু এমনি রেকর্ড করি, তোমরা ক্লাসগুলো দেখলেই বুঝবে আমি এমনি রেকর্ড করি। আর জিকে লাইভ নেওয়ার মতো আসলে তোমাদেরও লাইভ করার মতো সময় নাই, আর লাইভ নেওয়ার মতো আসলে কিছু নাই। গ্রামার, ইংলিশ গ্রামারটা আমি শুধু লাইভ নিব, ইংরেজি 3টা সেকশন আছে, ইংরেজি গ্রামার, ইংরেজি মেমোরাইজিং, সরি 2টা ইংরেজি গ্রামার মেমোরাইজিং। তো ইংরেজি গ্রামার যে পার্টটা ওটা লাইভ হবে, ইংরেজি মেমোরাইজিং মানে মুখস্থ, আমি তোমাকে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করাই দিব, প্রিপোজিশনগুলো মুখস্থ করাই দিব, আছে ভাই ট্রিক্স আছে। আর যাদের এমনি ঝাড়া মুখস্থ হয় তারা কইরো, প্যারা নেই, মানে যাদের হয় না তাদের কথা বলতেছি, তোমরা একদম টেনশন করো না। ভাই পিছিয়ে যাওয়ারগুলোকে লাইভ ক্লাস করতে হবে অবশ্যই, কেন করবা না? আমাকে বলো তুমি কেন করবা না? তোমার স্যারের সাথে কানেক্টেড থাকতে হবে না? স্যার কোন জিনিসগুলো বলতেছে রিয়েল টাইম তোমাকে ইন্টারাকশন করতে হবে না? অবশ্যই লাইভ করতে হবে।
তুমি মানে সারাদিন 2 দিনের মধ্যে একদিন তুমি স্যারকে কানেক্ট ডিরেক্টলি লাইভে পাচ্ছ, তুমি কেন এই অপরচুনিটিটা মিস করবা? একজন বলছে স্যার এক্সাম কি 8:30 দিয়ে দিতে হবে? হ্যাঁ, এক্সাম তুমি 8:30তেও দিতে পারো এবং চাইলে তুমি পরেও দিতে পারো, কোনো সমস্যা নাই। কথা বোঝা গেছে? এক্সাম 8:30তেও দিতে পারবা, চাইলে পরের দিন সকাল 8:30 পর্যন্ত দেওয়া যাবে। আচ্ছা, ডেইলি এক্সাম কি ওএমআর হবে? খুব সুন্দর একটা প্রশ্ন বাবা। ডেইলি এক্সাম যখন দিতে যাবা না বাবা, তখন দুইটা অপশন আসবে। আচ্ছা, ডেইলি এক্সাম কেমনে দিবা আমি এটা একটু বলে দিই। এই যে আমি আমাদের ওয়েবসাইট হচ্ছে এইটা, এই যে mwcourses.com, এটা তো সবাই আসছো। এখানে এসে এই যে এক্সামস একটা বাটন আছে, এখানে ক্লিক করবা। সো ক্লিক করলে এই যে দেখো এখানে পেইড এক্সাম, এখানে ফ্রি এক্সাম। ফ্রিতে কিছু নাই, পেইড এখন ঢুকবা। ঢোকার পরে যে দেখো ডেইলি এক্সাম, এটা লাল বাতি দিয়ে জ্বলবে, এখন জ্বলতেছে না, বাট এটা কি হবে বলো তো, লাল বাতি দিয়ে এটা জ্বলবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে লাল বাতি লাইভ লেখা উঠবে একটা, হ্যাঁ, যখন ডেইলি এক্সাম থাকবে। এখানে ঢুকলে তোমার ব্যাচ খুঁজবা, তোমার ব্যাচ এখনো দেওয়া হয়নি যেহেতু এক্সাম নাই। হ্যাঁ, তো তুমি এখানে কি করবা, এই যে ধরো এইখানে ঢুকবা। ঢোকার পর তোমার যে লাইভ এক্সামটা চলতেছে এটা একদম উপরে থাকবে, এখানে লাল বাতি জ্বলবে। সো ওখানে ক্লিক করলেই তোমার এক্সামটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? এবং এক্সাম যখন শুরু করবা, একটা মিনিট, এই যে দেখো এক্সাম যখন শুরু করবা তখন এরকম একটা পেজ আসবে। কথা বুঝে গেছে? এখানে তুমি কি করবা বলো তো, এখানে তুমি তোমার যে ইমেলটা আছে যেই ইমেল দিয়ে তুমি কোর্সটা কিনছো ওই ইমেলটা দিবা। আমাদের এখানে যে কোনো এক্সাম দিতে গেলে যে ইমেল দিয়ে কোর্সটা কিনছো ওই ইমেলটা দিবা। ইমেলটা .com সহ দিবা, তোমরা .com বাদ দিয়ে দাও, ঠিক আছে? .com সহ দিবা। তুমি তো সেকেন্ড টাইমার না, তাহলে এটা অন করার দরকার নেই, তাহলে 3 নাম্বার কাটে নিবে। আর ডেইলি তুমি যদি ওএমআর পরীক্ষাটা দিতে চাও, আমি সবাইকে বলবো আমাদের মেডিকেল ওয়ালাতে কিন্তু এখন ওএমআর পরীক্ষা দেওয়া যায়। কিসে পরীক্ষা দেওয়া যায় বাবা? ওএমআর পরীক্ষা দেওয়া যায়। ওএমআর শিট কি আপনি দিয়ে দিবেন না, আমরা পিডিএফ দিয়ে দিব, তুমি প্রিন্ট করে নিবে, ঠিক আছে? আচ্ছা, এবং ওএমআরে তুমি সুন্দর করে মোবাইলে কোশ্চেন এরকম করে দেখবা, দেখে দেখে ওখানে ওএমআরে ভরাট করবা। আমরা ওএমআরে কিভাবে পরীক্ষা দেবা এটা একটা ডিটেইলে ভিডিও আপনার দিয়ে দেবনি, বা তোমরা কদিন আগে লাইভ করছি তোমরা চ্যানেলে দেখতে পারো ওটা, বাট আমি গ্রুপেও দিয়ে দেবনি। দিয়ে ওএমআরে পরীক্ষা দেওয়া হয়ে গেল টাইম ধরে ধরে, দিয়ে তুমি মোবাইল দিয়ে এরকম করে স্ক্যান করলে সাথে সাথে রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? সাথে সাথে সেকেন্ডের মধ্যে রেজাল্ট চলে আসবে, কিন্তু পিকচারটা ঠিক মতো তুলতে হবে আর কি। কথাটা বুঝতে পারছো? আর তোমার যদি মনে হয় যে না আমি ওইমারে পরীক্ষা দিব না, আমি অনলাইনে পরীক্ষা দিব, ইউ ক্যান ডু ইট। অনলাইনে মানে ক্লিক করে করে সেটাও তুমি করতে পারো। তবে এখানে কিছু কথা আছে ভাই, ওইমারের পিক সাবমিট করার জন্য আলাদা টাইম দেওয়া হবে। হ্যাঁ, 5 মিনিট দেওয়া হয়, মুইন পরীক্ষার পর 5 মিনিট দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, কোথায় ছিলাম আমি? আমি ছিলাম হচ্ছে, ও, ডেইলি এক্সাম তাহলে গেল না, কি যেন একটা বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম। স্যার এক্সাম যেদিন হবে ওই দিন ভিন্ন টাইমে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, তো ভিন্ন টাইমে দিও না, রুটিন হারাই ফেলবা। আমার এই একটা কথা খালি শুনো, স্যার যখন বলতেছে ওই টাইমে দাও, ভাইয়া যখন বলতেছে ওই টাইমে দাও, তাহলে কি হবে, বাঁচে যাবা। নাহলে নিজে প্যারা খাই যাবা। নিজে কি হবে বলো তো, ওই দেখবা বেড়া জালে ওই জালের মধ্যে আটকায় যাবা, তুমি নিজে মিলাইতে পারবা না। তো তুমি তো ছোট বাচ্চা, তোমরা তো নাদান বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তোমরা রুটিন মিলাতে পারবা না। যতই কষ্ট হোক ভাববা এটা আমার অফলাইন। কি ভাববা? অফলাইন কোচিং এ যেমন টাইমে এক্সাম না নিলে, ব্যাচ টাইমে না গেলে এক্সাম নিবে, নিবে না তো। ওরকম ভাববা কি বলো তো, ওই রকম অফলাইনের মতো একদম ভাববা যে ওই সময় এক্সাম ওই সময় দিব, দিয়ে শেষ, ওটার খেলা খতম। কথা বুঝে গেছে? এক্সামের আগে শয়তানে সুড়সুড়ি দিবে, হেই পড়া হয়নি, দিস না দিস না, করবা। তুমি যদি খালি এইটা মানতে পারো, আমি তো বললাম তোমাকে, তুমি যদি খালি আমার এই কথাগুলো মানতে পারো, তুমি দেখবা মানে তুমি হিউজ টাইম পাবা। অনেক বেশিরভাগ বাচ্চা আমার কথাগুলো শুনবে না, এটাই তো দুঃখ লাগে, আফসোস লাগে, শুনবে না। ওরা ভাববে ক্লাস স্যার 8:30টার দিকে দিতে বলছে এক্সামটা, দিব না, আমি পরে দিব। ক্লাস স্যার 9টার দিক করতে বলছে, করবো না, আমি পরে করব। স্যার লাইভ ক্লাস করতে বলছে পিছায় যাওয়ার, করবো না, পরে করব, রেকর্ড করব, শেষ করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, প্রিন্ট করে ফটোকপি করে নেবো, হ্যাঁ, ওটা আমি বলে দিবনি, ওই মারের ভিডিওতে সব বলা আছে, তোমরা ওই লাইভটা দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে? আমি ওই মারের ব্যাপারে আর কথা বলতেছি না, জাস্ট বললাম ওই মারে ছবি তুললে সাথে সাথে স্ক্যান করে রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? তাহলে ডেইলি এক্সাম গেল। এখন এখানে কিছু কথা আছে, মেডিকেল ওয়ালাতে তুমি কিভাবে আসলে শক্তিশালী হবা এটা আমি তোমাকে বুঝাই দিই। তোমার পড়ার প্যাটার্নটা কেমন হবে, যেন একজন একটু আগে প্রশ্ন করছে, ভাই আমার পড়ার প্যাটার্নটা কেমন হবে, শুনো এখন। আচ্ছা, আমাকে একটু বলো তো রুটিনটা কি বুঝছো? স্যার বাসায় প্রিন্টার আছে, এ ভেরি গুড, বাহ সুন্দর। ভাই যারা রাতে আগে ঘুমাই যায় তাদের জন্য জিকে ক্লাসটা একটু আগে দিলে ভালো হতো। এটা ভালো বলছো, এটা আমরা দেখবো নি ভেবে, খুব সুন্দর একটা কথা বলছো। আচ্ছা, কি জানি বলতেছিলাম আমি, ও, রুটিনটা কি বুঝতে পারছো? আমাকে একটু জানো তো। তাহলে তুমি দেখো মাস্টার ক্লাসটা তুমি করবা, কইরে মোবাইলটা আব্বু আমার কাছে দিয়ে দিবা, আর মোবাইলটা কিন্তু নিবা না। মোবাইল নিলে কিন্তু তুমি শেষ। নিজে পড়বা, নিজে দাগায় দাগায় স্যার পড়াই দিছে, সুন্দর করে করে ওগুলো পড়বা। স্যার যেগুলো বলবে ক্লাসে, ও আমরা কিন্তু কোনো নোট টোট দিব না, হ্যাঁ, কোনো নোট নেই, যা বলবো সব সুন্দর করে কি করবা, বইয়ের মধ্যে ওগুলো লিখে নিবা, ঠিক আছে? কোনো নোট নেই, মেইন বই তোমার কাছে সব কিছু, ঠিক আছে? রুটিন কোনো সমস্যা নাই তো না? আচ্ছা, ঠিক আছে। এখন আসো তুমি নিজেকে একটা পড়ার ফ্লো কি হবে, খুব ঠান্ডা মাথায় শুনবা।
তোমার কাছে অনেক সময় বাবা, তুমি যেহেতু মেডিকেল ওয়ালাতে আসছো, তোমার সময় নষ্ট হবে না, আমি তোমাকে এটা গ্যারান্টি দিতে পারি। ক্লাসগুলো তুমি অ্যাপস থেকে করবা বা ওয়েবসাইট থেকে করবা। দেখো তোমার কিন্তু ডিস্ট্রাকশনের সময় নেই। আমার বিশ্বাস তুমি আমার এই কথাটা রাখবা যে তুমি টাইমে ক্লাসটা করবা, ঠিক আছে, এবং যতক্ষণ আছে ততক্ষণের মধ্যেই শেষ করে ফেলবা। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে মাস্টার ক্লাসটা শেষ করার পর তুমি দেখবা প্রায় বিকাল রাত 10টা পর্যন্ত তোমার কোনো কাজ নাই। যেদিন মাস্টার ক্লাস থাকবে ওদিন রাত 10:30 পর্যন্ত তোমার কোনো কাজ থাকবে না। তাহলে তোমার দায়িত্ব কি হবে? তোমার করণীয় কি হবে? তোমার করণীয় হবে যে আমি সারাটা দিন মেইন বইটা ভালো করে করে পড়বো। বুঝে গেছে কথাটা? মোটামুটি চেষ্টা করব একটা লেকচার বা একটা মাস্টার ক্লাসের যে পড়া থাকবে ওটা 6:30 থেকে 7 ঘন্টা বা 5:30 থেকে 6 ঘন্টার মধ্যে ওটা আমি শেষ করে ফেলবো। করবোই। এখন তুমি যে বলবা, তোমরা বেশিরভাগ জনই দেখবা পড়া শেষ হচ্ছে না, এটা হবে কিন্তু। এটা আমি বারবার বলতেছি। তুমি নিজের উপর অত্যাচার করবা, টাইম ধরে পড়বা, যে ভাইয়া শেষ করতে বলছে মানে আমাকে শেষ করতেই হবে, নাহলে কি সমস্যা হবে আমি তোমাকে বলি। দেখো, তুমি যখন একটা ধরো সমন্বয় নিয়ন্ত্রণ তুমি কালকে ক্লাসটা করলা, দিয়ে একদম সুন্দর করে 2টা থেকে দুপুর 2টা থেকে পড়তে বসলা, তুমি দেখবা তুমি যদি মোটামুটি 8টার মধ্যে বিকাল 8 রাত 8টার মধ্যে না শেষ করতে পারো, তাহলে তুমি কিন্তু আর রিভিশনের সময় পাবা না। কেন পাবা না বলো তো? কারণ আমি তোমাকে রাতে ক্লসটা পড়াই দিব না গ্রামারের, তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার ক্লসটা দেখতে হবে। ক্লসটা দেখতে মোটামুটি 2-3 ঘন্টা বা 4 ঘন্টা সময় লাগবে, লাগবে কি না? রাইট? তো তখন কিন্তু সময়টা আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা চ্যাপ্টারে তুমি কিভাবে শক্তিশালী হবা। তুমি করবা কি, প্রি মেডিকেলে ছিলাম, শর্ট ফুল একসাথে পড়বো, হ্যাঁ, রুটিন যেভাবে আছে ওভাবে পড়বা। প্র্যাকটিস পরীক্ষা সম্বন্ধে বলতেন, হ্যাঁ বলবো। ইংলিশ ক্লাস রাত 9টায় দিলে ভালো হতো না, 10:30টায়। আমি নিজে ডাক্তার, আমার ওয়ার্ডে তোমার কাজ থাকে, ঠিক আছে, তা চাইলেও আমি 10:30টার আগে আসতে পারবো না, অনেক কঠিন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, আহ, ধরো অনেক, যখন বলবা যে অনেক প্ল্যাটফর্ম তো পারে, ডাক্তারি করে কিনা দেখবো সন্দেহ আছে, ঠিক আছে। দেখ, ওটিকে আমি যাচ্ছি না, কন্ট্রোভার্সিয়াল কথা, ঠিক আছে, করতেই পারে, অনেকে ডাক্তারি করে, কোনো সমস্যা নেই, বাট ফ্যাক্ট হচ্ছে যে এই জিনিসটা আমি 10:30টার দিকে আর কি নিব। তো যেটা বলতেছিলাম আর কি, কোথায় ছিলাম আমরা, যে প্র্যাকটিস কিভাবে করব, কিভাবে করব। ধরো তুমি সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা পড়লা, তোমার কি হয়েছে, মোটামুটি ভালো মতোই পড়া হয়েছে, মানে মোটামুটি ভালো মতো পড়ছো, এখন তোমার কাজ কি হবে জানো? তোমার কাজ হবে আমাদের ওয়েবসাইটের মধ্যে আসা। এইটা মেইন পয়েন্ট, ভালো করে শুনবা। mwcourses.com, এই যে ওয়েবসাইট, এটাতে আসবা। তাহলে আমরা কি করব, আমাদের যে কোনো চ্যাপ্টার ভালো করে পড়ার পর আমরা কি করব বলো তো, আমরা হচ্ছে আসবো হচ্ছে আমাদের কোথায় বলো তো, ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে, এই যে আমাদের ওয়েবসাইট, এখানে এসে এই যে এক্সামস আছে না, এই এক্সামসের মধ্যে ক্লিক করব। ধরো তুমি সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা পড়ছো, তোমার কাজ কি হবে, এই পেজের মধ্যে এসে এই যে তোমার বায়োলজি, সমন্বয় তো বায়োলজির অংশ, বায়োলজি এখানে প্র্যাকটিস পুল লেখা আছে, এখানে ক্লিক করবা। জুওলজি এখানে ক্লিক করবা, ক্লিক করে সমন্বয় নিয়ন্ত্রণ কোথায় আছে এইটা খুঁজে বের করবা, এইটা খুঁজে বের করবা, ক্লিক করে এখানে ক্লিক করবা, আসবে। হ্যাঁ, এখানে তোমার ইমেলটা দিবা, যে ইমেল দিয়ে তুমি কোর্সটা কিনছো ওই ইমেলটা এখানে কি করবা, সঠিকভাবে লিখবা। যেই ইমেল দিয়ে তুমি কোর্সটা কিনছো সেই ইমেলটা এখানে কি করবা, সঠিকভাবে দিবা। ঠিক আছে, এই ইমেলটা যখন তুমি এখানে দিবা, তখন কি হবে বলো তো, এখানে এক্সাম শুরু হবে। এখন মজার বিষয় কি জানো, এই যে প্র্যাকটিস এক্সাম, এটা তুমি যতবার দিবা, এই প্র্যাকটিস এক্সাম তুমি যতবার দিবা ততবার কোশ্চিন চেঞ্জ হবে। আমি আবার বলতেছি, এই সমন্বয় নিয়ন্ত্রণের যে প্র্যাকটিস এক্সাম আমি দেখালাম, তুমি একবার দিয়ে সাবমিট দিলা, পরের বার আবার 10টা 12টা করে কোশ্চিন আসে বা 15টা করে কোশ্চিন আসে, তুমি যতবার দিবা ততবার চেঞ্জ হবে। তোমার কাজটা আসলে কি, তোমার কাজটা হচ্ছে এই চ্যাপ্টারের তোমার প্রিপারেশন কেমন, একটা কুইক টাইপের পরীক্ষা দেবার বা চেক করা, কোন টপিকগুলো তোমার ভুল হচ্ছে। তুমি করবে কি, তুমি প্র্যাকটিসের জন্য একটা নির্দিষ্ট টাইম রাখবা। ধরো তোমার দিনে, এটা তুমি নিজে রাখবা, এটা আমার বলার কিছু নেই, তুমি তোমার দিনের 24 ঘন্টার মধ্যে কখন তোমার প্র্যাকটিস করা দরকার ওয়েবসাইটে, আমার কথাটা খুব মন দিয়ে শুনবা, কখন প্র্যাকটিস করা দরকার এটা তুমি এখানে এসে ওয়েবসাইটে প্র্যাকটিস করবা। ইচ্ছা মতো ওই চ্যাপ্টারের পরীক্ষা দিবা, যতবার পরীক্ষা দিবা ততবার ভিন্ন 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 কোশ্চিন চেঞ্জ হবে। প্র্যাকটিস এক্সামে একবারে 100টা করে কোশ্চেনের উপর এক্সাম দেওয়া যাবে না। প্র্যাকটিস এক্সাম তো 100 নম্বরের কোশ্চেন না বা 100 নম্বরের এক্সাম না। প্র্যাকটিস এক্সাম ইজ ফর প্র্যাকটিস, মানে আইডেন্টিফাই করার জন্য যে কোন জায়গাটাতে তোমার অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে। কথাটা বুঝতে পেরেছো? প্র্যাকটিস এক্সামের কাজটা কি, প্র্যাকটিস করা, কোন জায়গাটাতে সমস্যা। ধরো তোমার একটা জিনিস পড়লা, না সরি এক্সাম দিলা, এক্সাম দেখলে এই টপিকটা ভুল হলো, সমন্বয় নিয়ন্ত্রণ সে কথার কথা তোমার ব্রেইনের একটা কাজ ভুল হয়েছে, তোমার কাজ হবে ব্রেইনের ওই পার্টসটা থেকে যে ওইখান থেকে ওইটা পড়ে ফেলা। কথা বুঝে গেছে? আবার এসে পরীক্ষা দিলা, আবার দিলা, আবার দেখলা ভুল হয়েছে, আবার যে পড়া। কথা বুঝে গেছে? বা তুমি চাইলে একটা কাজ করতে পারো, বারবার প্র্যাকটিস এক্সাম দিয়ে কোন কোন টপিকগুলোতে ভুল হচ্ছে ওটা টুকে নিতে পারো। তুমি তো সবসময় অনলাইনে থাকবা না, রাইট? তুমি ওগুলো টুকে নিতে পারলা যে এই টপিকগুলো আমার বারবার ভুল হচ্ছে, ওই টপিকগুলো তুমি যে বইয়ে পরবর্তীতে পড়বা।
ঠিক আছে, প্র্যাকটিসের জন্য একটা বা দুইটা টাইমও রাখতে পারো, যে আমি এই 1 ঘন্টা শুধু প্র্যাকটিস পরীক্ষা দিব, বা এই আধা ঘন্টা শুধু প্র্যাকটিস পরীক্ষা দিব। বা এমনও করতে পারো যে আমি সকাল কথার কথা আর কি 12টার দিকে প্র্যাকটিস পরীক্ষা দেবো, কথার কথা, বা দুপুর 3টার দিকে প্র্যাকটিস পরীক্ষা দেবো, রাতে 10টার দিকে প্র্যাকটিস পরীক্ষা দেবো, এর বাদে আমি মোবাইলটা ধরবো না। শুধু প্র্যাকটিস এক্সাম কি একটাই আছে? না, একটা অধ্যায়ের উপর মেডিকেল ওলাতে কয়েক ধরনের এক্সাম আছে। প্রথমটা হচ্ছে প্র্যাকটিস এক্সাম। এই যে তুমি এক্সামসে আসলে তুমি এখানে কি পাবো বলো তো? এই যে বায়োলজির মধ্যে গেলে তুমি এখানে প্রথমে এই যে জুওলজি, এটা হচ্ছে প্র্যাকটিস এক্সাম, প্র্যাকটিস ফুল, মানে এখানে বারবার কোশ্চিন চেঞ্জ হবে। এরপর তুমি কি পাবা এখানে? বিগত বছরের প্রশ্ন এক্সাম। বিগত বছরের প্রশ্ন এক্সাম আবার কি? এটা মানে হচ্ছে, ধরো সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা তুমি পড়লা, এই চ্যাপ্টারে মেডিকেল এবং ডেন্টালে বিগত বছরে কি কি কোশ্চিন আসছে, বিগত বছরে কি কি কোশ্চিন আসছে, ওইটা তোমার এখন পরীক্ষা দিতে হবে। তাহলে তোমার কাজটা কি হবে? তোমার কাজ হবে ওই সময় আসা। ঠিক আছে, ওই জিনিসটা এখানে এসে তুমি হচ্ছে এই যে জুওলজিতে ক্লিক করে, এই যে আবার কি করবা, এই যে তুমি সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারতে ক্লিক করবা, তাহলে দেখবা ওই বিগত বছরের প্রশ্ন যেগুলো আসছে এগুলো চলে আসবে। তুমি ওগুলাতে পরীক্ষা দিবা, দিয়ে দিয়ে চেক করবা যে মেডিকেলের বিগত বছরের প্রশ্নগুলো আমি সব পারতেছি কি পারতেছি না, বা ডেন্টালের সব দেওয়া আছে ওখানে। গেল। তারপর তুমি কি করবো, ওই একটা চ্যাপ্টারই কিন্তু সমন্বয় নিয়ন্ত্রণের কথা বলতেছি আমি। সমন্বয় নিয়ন্ত্রণে আর কি করবা, তুমি হচ্ছে আবার এক্সামের এখানে আসবা, আইসা তুমি হচ্ছে এই যে বায়োলজি অনুশীলনী এক্সাম আছে না, এখানে ক্লিক করবা, ক্লিক করে জুওলজি আসবা, এসে এই যে দেখো এখানে সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা আছে না, এখানে ক্লিক করবা, ক্লিক করে এই যে এখানে আবার ইমেল দিয়ে পরীক্ষা দেবা। তাহলে একটা চ্যাপ্টারের কয় লেয়ারে পরীক্ষা দিচ্ছি আমরা বলো? প্রথমে দিচ্ছি আমরা প্র্যাকটিস এক্সাম, যেখানে বারবার কোশ্চিন চেঞ্জ হচ্ছে, ওইটা আমরা পরীক্ষা দিলাম, দিয়ে আমাদের কোনগুলো ভুল বের হইলো, কোনগুলোতে সমস্যা হইলো, ওগুলো আমরা দেখে নিলাম। নাম্বার 1, আলহামদুলিল্লাহ। নাম্বার 2 হচ্ছে কি, আমরা বিগত বছরের প্রশ্ন এক্সাম দিলাম, দিয়ে আমরা দেখলাম মেডিকেলের বিগত বছরের যে প্রশ্নগুলো আসছিল ওই প্রশ্নগুলোতে আমি পারতেছি কিনা সব ঠিকঠাক মতো। ঠিক আছে, দেখলাম যেগুলো ভুল হলো এগুলো আমি বইয়ে দেখাই নিলাম বা পড়ে নিলাম। ও আরেকটা জিনিস এটা বলতে ভুলে গেছি, যেইটাই ভুল হবে, যে টপিকটাই ভুল হবে, আজকে একটা আলাদা কালির বা লাল কালির বা অন্য কালির একটা কলম কিনবা বা হাইলাইটার কিনবা, যেটা দিয়ে তুমি শুধু তোমার পরীক্ষায় ভুল হওয়া প্রশ্নগুলোকে মার্ক করবা। কথা বুঝে গেছে? কি বললাম? পরীক্ষায় ভুল হওয়া প্রশ্নগুলোকে মার্ক করবা। ঠিক আছে, তাহলে আমরা একটা চ্যাপ্টার যখন পড়বো এরপর কি কি করব? প্রথমে নিজে পড়বো, তারপর প্র্যাকটিস এক্সাম দিব একটা নির্দিষ্ট টাইমে, সারাদিন মোবাইলটা নিয়ে বসে থাকবো না কিন্তু, নির্দিষ্ট টাইমে প্র্যাকটিস এক্সাম দিব, ওই নির্দিষ্ট ওই টাইমে প্র্যাকটিস এক্সাম বিগত অনুশীলনী সব দিয়ে শেষ। ক্লিয়ার? মোটামুটি আমি ভালোই পারি। প্র্যাকটিস এক্সাম কতবার দিব অনেকে আমাকে বলো, আমি বলবো অন্তত 10 বার দিবা, 10-12 বার দিবা, তাহলে মোটামুটি তুমি অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করে ফেলতে পারবা। তোমার ব্রেইন, তুমি তো জানো না প্র্যাকটিস এক্সামে এবার নতুন কোশ্চেন কই থেকে আসবে, তুমি বলতে পারবা? কেউ জানে না, আমিও জানি না। ঠিক আছে, তো তুমি বারবার পরীক্ষা দিতে এটা চেক করবা যে তোমার কি ভুল হচ্ছে। হ্যাঁ, প্র্যাকটিস এক্সাম 10 বার, বিগত বছরের প্রশ্ন অন্তত 2 বার, অনুশীলনের প্রশ্ন 2 বার, এই জিনিসগুলো মোটামুটি একদম অল ক্লিয়ার করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা গেল। এরপর কাজ কি তোমার? এরপর কাজ হচ্ছে তোমার কি বলতো, আমাদের ওই যে তাহলে গেল, এরপর ওই যে যেদিন ডেইলি এক্সাম থাকবে ওই দিন তো আমি আবার লাইভ পরীক্ষা নিচ্ছি, ওইটা আলাদা। কথা বুঝতে পেরেছো? আমাকে একটু জানো তোমরা এক্সামের যে জিনিসগুলা সেগুলো ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা, একটু আমাকে জানো। আমাকে নিউ এডিশনের বই কখন দিবেন? দিব, ওয়েট করো। একবার প্র্যাকটিস টাইম দেওয়ার পর সেকেন্ড টাইম দেওয়ার সময় সব কোশ্চেন ইউনিক হবে নাকি কয়েকটা রিপিট থাকবে? আমরা একটা চ্যাপ্টার থেকে 1000-এর উপর প্রশ্ন দিয়ে রাখছি, 1000-এর উপর প্রশ্ন দিয়ে রাখছি। যদি বড় চ্যাপ্টার হয় তাহলে 1000-1200 এরকম। তো ইউনিক হওয়ার চান্স অনেক বেশি। হ্যাঁ, এখন যদি ছোট চ্যাপ্টার হয়, ব্রায়োফাইটা টেরিডোফাইটা অনেক ছোট একটা চ্যাপ্টার, তাহলে রিপিট হতে পারে কয়েকটা। ইউনিক না রিপিট সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি বলতো? আচ্ছা ভালো কথা, তোমাদের তো আমি একটা এমসিকিউ বই ধরাই দিলে পারতাম যে এখান থেকে এমসিকিউ মুখস্থ করো। প্র্যাকটিস এক্সাম বা বিভিন্ন কোচিং এ বই দেয়। তুমি আমাকে বলো তো, তুমি একটা এমসিকিউ দেখে দেখে উত্তর পড়তেছো, মুখস্থ করতেছো, ওইটাতে বেশি লাভ, না পরীক্ষা দিয়ে ভুল করতেছো ওইটাতে বেশি লাভ? আমাকে বলো কোনটাতে বেশি লাভ? কোনটাতে বেশি লাভ? একটা জিনিস পরীক্ষা দিয়ে তোমার ভুল হয়ে গেছে, দেন তোমার মাথায় হিট করবে কি রে আমার ভুল হলো কেন। ধরো আরো সহজ করে যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরো রাস্তা দিয়ে তুমি স্কুল যাও, তোর কয়েকদিন মনে আছে? মনে নাই তো কি হয় ঘটনা? একদিন বাড়ি থেকে বেরোছে, একটা কুকুর কামড় দিছে, সারা জীবন মনে থাকবে, সারাটা জীবন মনে থাকবে যে একটা কুকুর আমার কামড় দিছিল। রাইট? তো ফ্যাক্ট হচ্ছে যে পরীক্ষা যখন তুমি দিবা তখন তোমার ব্রেইনে ধরবে ভালো। কথাটা বুঝছো ভালো? তোমার টপিকগুলো একদম গরম গরম মাথায় অ্যাকশন করবে, মানে পরীক্ষার ওই জিনিসটা। আর এক্সাম ফোবিয়া, মেডিকেল ওয়ালাতে যারা এক্সাম দেয় তাদের এক্সাম ফোবিয়া থাকে না। মানে যারা এক্সাম, যেমন দেখুন তো তোমাদের মধ্যে অনেকে আছে প্র্যাকটিস এক্সাম 29 প্রশ্ন এলে কিচ্ছু দিবে না, বলবে আমি টাইমই পাই না, কি করবো সারাদিন। ওর তো আসলে লক্ষ্যই নেই কোনো, ওর এক্সাম দেওয়ার জন্য দেখবা, জিজ্ঞেস করে দেখবা, ও বলবে আমি তো এক্সাম দেওয়ার জন্য কোনো টাইমই ফিক্স করি না, আমি এক্সাম কি দেবো? মানে প্র্যাকটিস এক্সাম 29 প্রশ্ন বিগত বছর এক্সাম, রাইট, এগুলো দেওয়ার জন্য কোনো টাইমই নেই, তাহলে তো হবে না। তোমার এক্সাম হবে কেটে যাবে, তুমি মেডিকেল যে কোনো কোচিং এর প্রশ্ন যখন দেখবা তোমার মেডিকেল ওয়ালার কথা মনে হবে। অফলাইন যে কোচিং এ যাও না কেন, যদি কোনোদিন কোশ্চেন দেখো বাবা এইটা তো ভাইয়া দিয়েছিল পরীক্ষায়, আরে এটা তো আমি দেখছি মেডিকেল ওয়ালাতে, হতে বাধ্য। ঠিক আছে,
আচ্ছা গেল। তাহলে এক্সামটা কি ক্লিয়ার? আমাকে একটু জানাও তো। হ্যাঁ মোটামুটি ক্লিয়ার। ফিজিক্স তপন স্যারের অনুসারে লং ম্যাথগুলো কি ইম্পর্টেন্ট? মেডিকেলে হাতে করা যে এই ম্যাথগুলো শুধু ইম্পর্টেন্ট, অতিরিক্ত কঠিন ক্যালকুলেশন মেডিকেলে আসে না। গত 10 বছরে তো আমি দেখি নাই অতিরিক্ত কঠিন ক্যালকুলেশন ওরকম আসছে, একটা দুটো আসতে পারে, ওইটা না পারলে ঢাকা মেডিকেল মিস হয়ে যাবে এরকম না। ঠিক আছে ভাই, ওয়েভে লাইভ নেওয়া যায় না? না যায় না। ঠিক আছে, আমি বোটানি ফার্স্ট চ্যাপ্টারের উপর প্র্যাকটিস এক্সাম দিছি, কোশ্চেন ইউনিক হয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যারা দিছো দিছো। ওখানে একটা কথা আছে, ওই যে একজন একটু আগে বললো যে ভাইয়া এক্সামে তো ভুল আছে কোশ্চেন, এটা মানতেছি আমি, এটা সত্য কথা। প্র্যাকটিস এক্সামের পরীক্ষা, অনুশীলনের পরীক্ষা, বিগত বছরের পরীক্ষা প্রশ্ন, আরও প্রশ্ন আছে, জিকে পরীক্ষা, ইংরেজি পরীক্ষা, এই জিনিসগুলো প্রথম মেডিকেলওয়ালা নিয়ে আসছে মার্কেটে। ঠিক আছে, এবং আনলিমিটেড এক্সাম সিস্টেম মেডিকেলওয়ালার আবিষ্কার। ঠিক আছে, এখন অনেক প্ল্যাটফর্ম কপি করতেছে দেখতেছি, ভালো। আমার তুমি যদি 2022 সালের স্টুডেন্টকে যাও জিজ্ঞেস করো, ও বলবে হ্যাঁ মেডিকেলওয়ালাতে এটা ছিল। মার্কেটিং হয়তো আমি করি না, মানুষ জানে না এই জন্য, আমি তো মার্কেটিংও তো করতে পারি না। ঠিক আছে, আমি অনেক কাঁচা মার্কেটিংয়ে। যেটা বলতেছিলাম যে তোমার কাজ হচ্ছে কি, এইগুলো দেওয়ার মাধ্যমে বারবার নিজেকে কি করা বলো তো, শক্তিশালী বানানো। তুমি মনের মাথায় রাখবা বাবা, তুমি কিন্তু দুর্বল না। আমার ক্লাস আছে তোমাকে শক্তিশালী বানানোর জন্য। তুমি ক্লাস খুব মন দিয়ে করবা, ক্লাসটা করে বাবা কিছু জিনিস মুখস্থ করতে হবে, নিজে নিজে বারবার পড়বা, কখনো হতাশ হবা না, বারবার পড়বা, জোরে জোরে পড়বা, চিৎকার করে পড়বা, গলা ফাটায় পড়বা। পড়া পড়ে না মুখস্থ হলে এমনি হাতায় একটু নোট করবা না, কিন্তু এমনি লিখতে পারো, আমি যেমন করতাম। আমার মেডিকেল এসে আমি করি যে আমার কিছু পড়া মুখস্থ হয় না, সংজ্ঞা মুখস্থ হচ্ছে না, ডেফিনেশন মুখস্থ হচ্ছে না, বা একটা ক্লাসিফিকেশন মুখস্থ হচ্ছে না, হালকা করে আমি একটু রাফ করে না ওরকম করে লিখতেছি, সমস্যা নেই তো, ওভাবেই করবা। ঠিক আছে, আচ্ছা। কোনো কোশ্চেন ভুল থাকলে কি করব? ও যেটা বলতেছিলাম যে আমাদের এখানে লাখ লাখ কোশ্চেন আছে, 10 লাখের উপর ডাটাবেজে কোশ্চেন আছে, ভুল থাকতে পারে। তো ভুল থাকলে আপাতত কোনো ওয়ে নাই, আমরা মোটামুটি 5-7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে একটা রিপোর্ট বাটন দিয়ে দিব। কি দিয়ে দিব? একটা রিপোর্ট, একটা বাটন দিয়ে দিব। রিপোর্ট বাটনের মধ্যে ক্লিক করলে রিপোর্ট করা যাবে। ডেইলি এক্সামটা এখনই রিপোর্ট করা যায়। ডেইলি এক্সামের প্রশ্নে যদি কোনো ভুল থাকে, রিপোর্ট বাটনে ক্লিক করলে তোমাকে বলবে বলেন এখানে কি সমস্যা, তোমাকে বলে দিলে ওটা আমাদের কাছে চলে আসবে, ওটা আমরা ঠিক করে দেবো। কথা বুঝে গেছে? তোমার কাজ হচ্ছে ভাইয়ার এখানে কি ভুল আছে এটা দেখার দরকার না, তোমার কাজ হচ্ছে ওই টপিকটা বই থেকে বের করা। আচ্ছা ভুল আছে, ঠিক ঠিক আছে, ওকে বাই, আমি নিজে পড়ে নিই, শেষ। কথা বুঝে গেছে? বা রিপোর্ট করে দিয়ে ভাইয়া ঠিক করে দেবে। ঠিক আছে, এইটা নিয়ে কখনো মাথা ব্যথা না, মনে রাখবা দুনিয়ার মানে কোরআন শরীফ বাদে সব জিনিসে ভুল আছে, সব মানুষেরই ভুল আছে, সব জায়গারই ভুল আছে। ভুল খুঁজতে যাবা না কখনো, সবসময় কনস্ট্রাকটিভলি চিন্তা করবা, এইটা থেকে আমার ভাইয়ের ভুল বের করা দরকার, নাকি আমার নিজের শেখা হলে হয়েছে। আমার নিজের শেখা হলে হয়েছে, ওকে বাই, টাটা, শেষ। কথা বুঝে গেছে? আচ্ছা, তাহলে গেল এটা। এক্সাম মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, ও ইংরেজি যে ক্লাস হবে না কালকে, এই যে দেখো ইংরেজি কই, ওই যে রুটিন এর মধ্যে কই, এই যে এই যে রুটিন দেখো, ইজি 1, ইজি 1 কি ছিল? ক্লজ। তোমরা কিন্তু ক্লজেরও পরীক্ষা দিতে পারবা। এই যে দেখো এখানে আসো, এই যে আমি কোথায় দেখাবো, এই যে জিকে, এটা এই যে দেখো, এই যে ইংলিশ প্র্যাকটিস ফুল দেখতে পাচ্ছ না বাবা? এই যে ইংলিশ প্র্যাকটিস ফুল দেখা যায় বাবা, এই ইংলিশ প্র্যাকটিস ফুল এখানে ক্লিক করবা। ক্লিক করলে এই যে গ্রামার, ক্লজ তো গ্রামারের, এই যে গ্রামারে আসবা। আসলে এই যে দেখো এখানে সব টপিকগুলো আছে, তোমার পরীক্ষা দিতে হবে ক্লজ। ক্লজ কি এখানে আছে? এখানে আছে কিনা আমি জানি না। আচ্ছা যাই হোক, এখানে অ্যাড করে দেওয়া হবে যদি না থাকে, মানে যেই টপিকটাই তুমি ইংরেজি পড়বা বা আমি তোমাকে ইংরেজি পড়াই দিব, তুমি এই টপিকটা এখানে এসে পরীক্ষা দিতে পারবা, ইংরেজি জিকে সেম। বাই ডেইলি উইকলি মার্কস কি এসএমএস আসবে? ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, এগুলার মার্কস আসবে। ও ডেইলি এক্সাম দিতে গেলে ভালো করে শোনো কথাটা, তুমি যদি আমাদের প্ল্যাটফর্মে ডেইলি এক্সাম দিতে যাও, প্রথমবারের মতো তোমার ফোন নাম্বার চাবে, ফোন নাম্বার দিবা। ফোন নাম্বার দিলে ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা বসাবা, তাহলে তোমার ফোন নাম্বার কি হবে বলো তো, ভেরিফাই হয়ে যাবে, শেষ। আবার তুমি কি করবা, তুমি হচ্ছে নেক্সট যে ইয়া বলে পরে তোমার গার্ডিয়ানের নাম্বার চাবে, গার্ডিয়ানের নাম্বারটা দিবা, ফোন নাম্বার দিলে ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, আমরা নাম্বারগুলো নিয়ে ভেরিফাই করে নেব। তো এরপর থেকে তুমি যে এক্সামগুলো আমাদের এখানে দিবা, ওই এক্সামগুলো আমরা রেজাল্ট পাঠাবো, এবং প্রত্যেকটা এক্সামের আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড কে হচ্ছে এটা দিব। এখন বলতে পারো যে ভাইয়া পুরা মেরিট লিস্ট দেন, অনলাইনে সব দেখে দেখে পরীক্ষা দেয়, অনলাইনে বেশিরভাগ বাচ্চাই দেখে দেখে পরীক্ষা দেয়, তুমি সৎ থাকবা কিনা আমি জানি না, তবে বেশিরভাগ বাচ্চাই দেখবা 95 পেয়ে বসে আছে, 85 পেয়ে বসে আছে। হ্যাঁ তুমি দেখবা 1 মিনিটে পরীক্ষা শেষ, 10 মিনিটে পরীক্ষা শেষ। ঠিক আছে, এরকম আছে, বাসায় নাম্বার দেখানোর জন্য এগুলা এগুলা নাটক করে, বলা হয় এগুলো করে কিচ্ছু লাভ নাই, যদিও করে এগুলা। তা আমরা কখনোই ডিপ্রেসড করতে চাই না বাচ্চাদের, এই জন্য আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডের নাম্বারটা দিব, তুমি ওই নাম্বারটার সাথে তোমার নাম্বারটা মিলাই নিবা, মানে তোমার কাছে যে মেসেজ যাবে আর কি। গেল। যদি পারেন একটু আগে 10টার ক্লাসটা ঘুমায় উঠতে, না 10টার ক্লাস 10:30 দিয়েই থাকবে। ভাই 2-3টা চ্যাপ্টার মিলে এক্সাম দেওয়ার সিস্টেম আছে না,
এটা সিস্টেম নাই। অনুশীলনীতে ভুল থাকলে কি করবো, মেমোরাইজ করবো নাকি বই দেখে ঠিক করবো? অবশ্যই ঠিক করে নিবা, ঠিকটাই পড়বা বাবা, ভুল কোনো জিনিস পড়বা না। মেডিকেলে যদি অনুশীলনের প্রশ্ন আসে ভুল উত্তর দেখাবো না, সঠিকটা। স্যার নাম্বারের বিষয়টা আরেকবার বলেন। নাম্বারের বিষয় কিছুই না, ফোন মানে তুমি যখন পরীক্ষা দিতে যাবা তখন তোমার কাছে ফোন নাম্বার চাবে, মানে ওখানে ফোন নাম্বার বলো যে তোমার ফোন নাম্বারটা দাও। ফোন নাম্বার দিলে এখন একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে দিলেই শেষ। ওটা ভেরিফাই হয়ে যাবে, মানে ওই নাম্বারটা তোমার কিনা। আর গার্ডিয়ানের নাম্বার চাবে, গার্ডিয়ান তোমার আব্বু বা আম্মুর নাম্বার দিবা, যার মোবাইলে তুমি মেসেজ যেতে চাও, ওইটা দিলে ওই নাম্বারটা ওটিপি যাবে, ওটিপিটা আব্বু আম্মুর কাছ থেকে নিয়ে বসায় দিবা, শেষ। আর কোনোদিন তোমাকে নাম্বার দিতে হবে না, ওই নাম্বারে এসএমএস যাবে। ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? থাকলে আমারে বলো। তাহলে এইটা এক্সাম কি বুঝছো নাকি এক্সামে কোনো সমস্যা আছে আমি দেখি তো। আচ্ছা, আমরা ওই ইয়াটাতে আসি, প্ল্যানটাতে। এগুলো তো আমি মোটামুটি বলছি। ও, প্র্যাকটিস কিন্তু করতে হবে, ঠিক আছে? সমস্যাগুলো বের করতে হবে, এইটা কেউ করে না। তুমি যখন এক্সামগুলো দিবা, আমাদের এখানে প্র্যাকটিস এক্সামগুলো কি জন্য দিবা বলো? যেন তুমি তোমার সমস্যাগুলো বের করতে পারো। মনে রাখবা, তোমার কাছে সময় কিন্তু লিমিটেড। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, যে তোমার কাছে যতটুকু সময় আছে আরেকজনের কাছে ততটুকু সময় আছে না? তোমার যে ফ্রেন্ড অন্য কোচিংয়ে পড়তেছে বা অন্য জায়গায় পরীক্ষা দিচ্ছে, নাকি ওর জন্য বেশি সময় আছে? বলো, নাকি সেম? একজন বলছে ডেইলি এক্সাম কি একবারে দিতে পারবা না, যতবার ইচ্ছা ততবার দিতে পারবা, কিন্তু প্রথমবার যেটা দিবা ওইটার রেজাল্টটাই তোমার মোবাইলে যাবে। কথা বুঝতে পেরেছো? ডেইলি এক্সাম যেটা, সেটা যতবার ইচ্ছা লাখ লাখ কোটিবার দিতে পারবা, কোনো সমস্যা নেই, তবে প্রথমবার এক্সাম দিয়ে যে নাম্বারটা পাবা ওই নাম্বারটাই মোবাইলে মেসেজ যাবে। না না, একবার দিতে না, প্রতিবার দিতে পারবেন। ঠিক আছে, রিভিশন স্টাডিটা কেমন? খুব সুন্দর একটা প্রশ্ন করছে, ভেরি গুড। কে করছে এটা? তামিম হোসেন, ভেরি গুড। তামিম, শোনো, রিভিশন দেওয়ার প্রথম কথা হচ্ছে পড়াটা আগে তোমাকে মাস্টার ক্লাসটা করার পরই চেষ্টা করতে হবে ওই দিনের মধ্যে পড়াটা শেষ করে ফেলার। ঠিক আছে? পরের দিন তুমি কি করবা, জিকে ইংরেজি পড়বা না? তো পরের দিন তোমরা করবা কি জানো, ওই পড়াটা মোটামুটি দেখবা 2-3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে পড়াটা রিভিশন দেওয়ার চেষ্টা করবা। পরের দিন যদি কিছু বাদ থাকে, ধরো তোমার একদিনে মাস্টার ক্লাস পড়া শেষ হয়নি, পরের দিন একটু ক্লাস মানে তোমার পড়াটা শেষ করে মোটামুটি 2বার অন্তত রিভিশন দিবা। রিভিশন দেওয়ার সময় করবা কি, অন্তত চেষ্টা করবা যেন 2 ঘন্টার মধ্যে একবার করে রিভিশন দেওয়া যায়। 2 ঘন্টা বা 2 ঘন্টা, এর বেশি পাবা না সময় এখন, প্রথম প্রথম, পরে তো 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে রিভিশন দিতে হবে। ঠিক আছে? 2 ঘন্টা অন্তত 2বার রিভিশন দিবা, একবার পড়া শেষ করবা, 2বার রিভিশন দিয়ে তারপর তুমি আমার এখানে পরীক্ষা দিবা, ডেইলি এক্সাম। এর আগে যেন আমি কাউকে পরীক্ষা দিতে না দেখি। কথা বুঝে গেছে? তোমাকে মেডিকেলওয়ালা লাইভ ক্লাস করার জন্য কখন আসতে হবে? রাত 10:30টায় আসতে হবে। আর প্রিসাইজ আবার যখন হবে 3:45-এ, তখন হয়তো একটু আসতে হবে। এছাড়া আপাতত কোনো কাজ নাই। এবং সেগুলা সর্বোচ্চ গ্রামার ক্লাসটা হয়তো একটু বড় হবে, বাট কারণ বুঝাইতে হবে তোমাদের, কিছু জিনিস বলতে হবে। বাট বেশিরভাগ লাইভ ক্লাস 1 ঘন্টার মধ্যে শেষ, মানে তোমার অনলাইন অ্যাক্টিভিটি প্রিসাইজ আওয়ার যেটা, 1 ঘন্টার মধ্যে খেল খতম। এর বেশি যাবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা তো যায়নি কোনোদিন, 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, গ্রামার ক্লাসটা একটু বড় হইতে পারে, 1.5-2 ঘন্টা 3 ঘন্টা এমনও যেতে পারে। ঠিক আছে, তবে এটা রেয়ার কেস, রেয়ার কেস বলতেছি আমি, হ্যাঁ। আচ্ছা, তো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে বাসায় বসে নিজে খালি পড়াশোনা করা, আর প্র্যাকটিসের জন্য যে 2টা সময় রাখবা বা 3টে সময় রাখবা, ওই সময় ওয়েবসাইটে যে পরীক্ষা দেওয়া। প্র্যাকটিসের সময়গুলা খাতায় আজকে বসবা, লাইফটা শেষ করে লিখবা যে আমি এই সময় প্র্যাকটিস করব, হ্যাঁ, এই সময় আমি ঘুমাবো, এই সময় আমি ক্লাস করব। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলছি, আমি যেটা রুটিন বলছি এটাই ফাইনাল না, তুমি তোমার মতো সাজায় নিতে পারো। তবে এই ফ্লোগুলো যেন মিস না যায়, যে মাস্টার ক্লাস করা হবে, আব্বুকে ফোনটা দিয়ে দিব, এটা মিস করা যাবে না। যখনই করো, ফোনটা তোমার কাছে যেন না থাকে, থাকলে কিন্তু চান্স হবে না। তারপর আমার প্র্যাকটিসের জন্য টাইম ফিক্সড আছে। আমার স্যার যখন ডেইলি এক্সাম দিতে বলছে আমি তখনই দিব। ঠিক আছে? আর স্যার যখন লাইভ ক্লাস করাবে আমি লাইভ ক্লাসটা করে ফেলবো স্যারের সাথে, শেষ। আর বাকি সময় আমি নিজে পড়বো, বারবার পড়বো, বারবার পড়বো এবং বারবার পড়বো, পড়ে আমি পরীক্ষা দিব। ঠিক আছে? আচ্ছা, এখন একটা প্রশ্ন ব্যাংক সম্বন্ধে বলতেন, প্রশ্ন ব্যাংক তো আস্তে আস্তে কাজ করতেছি, খোঁজ খবর কেমনে নিবে এটা আমি একটু বলি। তোমাদের একটা মনিটর থাকবে, মনিটর হচ্ছে তোমাদের গ্রুপে, এই যে আমি এখন বলি, ওয়েবসাইটে আসবা, ওয়েবসাইটে আসার পর এই যে আমাদের হচ্ছে mwcourses.com যেটা, ঠিক আছে, এই যে mwcourses.com-এ আসবা। আসার পরই দেখো, আসছো, এই যে আমাদের mwcourses.com-এ আসছো, হ্যাঁ, আসার পর তুমি কি করবা, এখানে সেই যে চ্যাটস আছে না, এই চ্যাটসের মধ্যে ক্লিক করবা। ক্লিক করলে দেখবে এই যে MW কানেক্ট নামে একটা কি কি আসবে বলো তো, একটা লিঙ্ক আসবে। তুমি এখানে তোমার ইমেল আর পাসওয়ার্ড দিবা। ঠিক আছে? ধরো তোমার ইমেল যদি হয়, ধরো শান্ত123@gmail.com, তাহলে তোমার পাসওয়ার্ড হবে আছে না, এই যে লেখা, এর আগেরটুকু, মানে শান্ত123, এটা দিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবা। আই দিয়ে দেখতে পারো চাইলে। লগ ইন বাটনে ক্লিক দিলে কি হবে বলো তো, ক্লিক দিলে কি হবে বলো তো, তোমাকে অটোমেটিক কি হবে, ওই চ্যাট গ্রুপের মধ্যে নিয়ে যাবে।
কোথায় নিয়ে যাবে? চ্যাট গ্রুপের মধ্যে। ওইখানে দেখবে একটা সেশন টাইম থাকবে। কি থাকবে? একটা সেশন টাইম থাকবে। মেডিকেলওয়ালা তোমাকে জার্নির প্রত্যেকটা দিন তোমার খোঁজ খবর নেবে, প্রত্যেকটা দিন। কাজ কি হবে ওখানে? আচ্ছা, তোমার চ্যাট গ্রুপের মধ্যে কাজ খুব সিম্পল। তুমি যে সারাদিন চ্যাট করতে পারবা না ওখানে, একটা মেসেজও দিতে পারবা না। কখন দিবা? দেখবা তোমার চ্যাট, এটা তোমার মনিটর বলে দিবে, সেও তো মেডিকেল স্টুডেন্ট, সে তোমাকে বলে দিবে যে ভাইয়া বা আপু তোমার ২টা সেশন থাকবে ডেইলি। একটা সেশন হচ্ছে তোমার খোঁজ খবর নেওয়া হবে যে তুমি কি কি পড়ছো বা তুমি এক্সামে কত নাম্বার পাইছো। ঠিক আছে? তো ওইটা তোমাকে উত্তর করে জানাইতে হবে। ওটা তোমাকে ভাইয়া বা আপু প্রশ্ন করবে, মেনশন দিবে তোমাকে, দিলে তোমার নাম যখন দেখবা মেনশনে তুমি উত্তর করবা। চ্যাট গ্রুপ একটা নির্দিষ্ট সময় খুলবে, নির্দিষ্ট সময়ের বাইরে তুমি কখনো কোনো মেসেজ দিতে পারবা না। এবং চ্যাট গ্রুপে মেসেজ দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবা যে মেসেজটা দিবা সেটা কিন্তু ডিলিট করতে পারবে না। কথা বুঝে গেছে? তো ওখানে বড় ভাইয়া বা আপুরা আছে, যে কোনো মেসেজ দেওয়ার আগে বুঝে শুনে সম্মান দিয়ে তারপর কথা বলবা। ঠিক আছে? কারণ তুমি কিভাবে কথা বলো এটা কিন্তু তোমার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে, তাই না? আমি যেভাবে কথা বলি এটা আমার বাবা মা আমাকে কি শিখাইছে এটা রিপ্রেজেন্ট করে, ঠিক একইভাবে। তো তুমি চ্যাট গ্রুপে যখন মেসেজ দিবা খুব সুন্দর করে সালাম দিয়ে কথা বলবা, তোমাকে যা জিজ্ঞেস করবে তুমি সেটার উত্তর দিবা, তুমি যাবা গা, তোমার কাজ শেষ। এটা হলো এক, মানে ধরো কথার কথা তোমার খোঁজ খবর না হলো বিকালবেলা বা দুপুরবেলা। আর রাতের বেলা দেখবা তোমার আবার কি হবে, তোমার আরেকবার তোমার ভাইয়া বা আপু এসে বলবে তোমাদের কি আজকে তো তোমরা সারাদিন পড়লা, তোমাদের আজকে কি কোনো ডাউট আছে, কোনো জায়গায় কিছু বুঝতে পারতেছো না, এরকম থাকলে আমাকে বলো। তোমরা করবা কি বলো তো? তোমরা ওইখানে যে তোমরা তোমাদের ডাউটগুলা দিবা, তখন তোমাদের ডাউটগুলো ওনারা সলভ করে দিবেন। তাহলে ক্লিয়ার? তাহলে মেডিকেলওয়ালা তোমার ডেইলি মনিটরিং কয়বার করবে? ২ বার। একবার হচ্ছে কি সকাল দুপুরবেলা এটা তোমাকে জানাই দিবে, বা বিকালবেলা তোমার মনিটর কি করবে বলো তো? তোমার খোঁজ খবর নিবে, পরীক্ষার নাম্বার কত পাচ্ছ, কোন জায়গায় সমস্যা হচ্ছে, ও ও বলে দিবে, ও দেখবে এগুলা। আর আরেকবার হচ্ছে ডাউট সলভিং সেশন হবে। ধরো কথার কথা আর কি, সকাল ধরো রাত কয়টা, ৮টা থেকে 10টা, কথার কথা। হ্যাঁ, ধরলাম। তো ৮টা থেকে 10টার মধ্যে তুমি তোমার ডাউটগুলো দিবা, তোমার ভাইয়া বা আপু ওগুলো সলভ করে দেবে। কথা বুঝতে পেরেছো? এই বলো, বুঝতে পেরেছো মনিটরিংটা কিভাবে হবে? এখানে একটা কথা আছে। তুমি ধরো ছেচরা, তোমার মনে হইলো কি আমি কোনো রেসপন্স দিব না, আমি হচ্ছে কি করব না, আমি হচ্ছে কোনো চ্যাট গ্রুপে আমি কোনো রিপ্লাই দিব না ভাইয়া আপুদের। ঠিক আছে? ভাইয়া আপুদের কোনো রিপ্লাই দিব না। হ্যাঁ, তুমি দেখবা অটোমেটিক ৩ দিন পর তোমাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। ঠিক আছে? একজন প্রশ্ন করছে ভাইয়া বুঝবো কিভাবে সেশন কখন? ওই চ্যাট গ্রুপের মধ্যে ঢুকলেই দেখবা একটা পিন মেসেজ আছে, পিন মেসেজের মধ্যে দেখতে পাবা। ঠিক আছে? চ্যাট গ্রুপ কিভাবে ইউজ করবে তাও আমি একটা ভিডিও দিয়ে দিবনি, বাট তোমরা দেখলেই বুঝবা। আমার নাম ধরে মেনশন করলে নোটিফিকেশন আসবে? না, নোটিফিকেশন যাবে না। তুমি জানো না তোমার কাজ কখন? ওই সময় যা বসে থাকবা ওখানে। তাহলে দেখবা যে ওই সময় তোমার চ্যাট গ্রুপ অটোমেটিক ওপেন হয়ে গেছে। কথা বুঝে গেছে? আচ্ছা। আর কোনো কাজ, একজন বলছে ক্লাস প্রতিদিন কয়টা থাকবে? ২টা বা ১টা। বুঝে গেছে? ২টা বা ১টা এরকমই তো থাকে। ২টা বা ১টা। ২টাই থাকবে বেশিরভাগ দিনে। ঠিক আছে? এই তো রুটিন দেখলেই বুঝবা। তাহলে কিভাবে মনিটরিং করা হবে এই জিনিসটা কি বুঝতে পেরেছো? তোমার ডেইলি খোঁজ খবর কিন্তু আমরা নিব। ঠিক আছে? এবং তুমি যদি কোঅপারেটিভ হও, তুমি যদি চাও যে আমি মেডিকেলওয়ালার সর্বোচ্চ পরিমাণ ইউজ করব, আমি চাই ভাইয়া আপুরা আমাদেরকে হেল্প করুক, মেডিকেলওয়ালা আমাকে হেল্প করুক, আমরা রেডি। আমাদের মনিটররা প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ, তারা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে, কাজ করে। ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে মানে আউটপুট পাবা। ধরো তোমার কোনো একটা পড়া পড়তে সমস্যা হয়েছে, তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছো না বা ধরা খেয়ে গেছো, তো না ভাইয়া বা আপুকে বললে উনি ওটা সলভ করে দেবে, বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? করে দিবে। কিন্তু তোমার এই ইচ্ছাটা থাকতে হবে। কথা বুঝে গেছে? তুমি যদি এসে বলো কিছু পারি না, তো ও কি বুঝবে? ডাক্তারের কাছে যেয়ে তুমি সমস্যা বলবে, তোমার সমাধান করে দেবে। তোমাকে যেতে হবে ডাক্তারের কাছে। আমরা তোমার কাছে আসবো না। কথা বুঝে গেছে? তোমাকে এসে বলতে হবে যে, "ভাইয়া বা আপু আমি বুঝতে পারছি না। আমার এই জায়গাটাতে সমস্যা হচ্ছে বা এই জিনিসটা কিভাবে হবে?" ঠিক আছে? আচ্ছা। আমরা প্রত্যেকটা দিন মেডিকেল অ্যাডমিশন জার্নির প্রত্যেকটা দিন ২ বার করে তোমাদের সাথে এই মনিটরদের কথা হবে। মনিটরে যারা মানে তোমার আছে তারা তোমার কি বলা যায়? তারাও কিন্তু চান্স প্রাপ্ত সব। ঠিক আছে? আচ্ছা। ক্লিয়ার হইছে জিনিসটা? তুমি যদি রিপোর্টিং না করো তাহলে কিন্তু অটোমেটিক ৩ দিন পর তোমাদেরকে রিমুভ করে দেবে। ঠিক আছে? রিমুভ করে দিলে কিন্তু আবার ঝামেলা। ঠিক আছে? টেলিগ্রামে এড করা হয়নি, করে দিবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে আমারে বলো। একটা চ্যাপ্টারে অনুশীলনী কয়বার সলভ করতে হবে? শোনো বাবা, কয়বার সলভ করতে হবে এটা ফ্যাক্ট না। তুমি সলভ করার পর এক্সাম দিয়ে দেখবা তোমার মার্কস কেমন আসতেছে। মোটামুটি যদি দেখো ঠিক আছে, পারি, তাহলে হয়ে গেল, শেষ। আর যদি দেখো যে না আরো দিতে হবে, তাহলে দিবা। চ্যাট গ্রুপের টাইমিংটা বুঝে। ডাউট না থাকলে কি অ্যাটেন্ড করবো? ডাউট না থাকলে যে জানাই দিবা, ভাইয়া বা আপু আমার কোনো ডাউট নেই, শেষ, হয়ে গেল। চ্যাট গ্রুপের টাইমিংটা বুঝি নেই, টাইমিংটা তোমাকে জানাই দিবে। চ্যাট গ্রুপের মধ্যে যখন তুমি লগ ইন করবা তখন ওখানে দেখবা একটা পিন্ড মেসেজ আছে উপরে,
ওইখানেই তোমার টাইমটা লেখা থাকবে। ঠিক আছে? কোশ্চেন ব্যাংকটা কিভাবে পড়বো? কোশ্চেন ব্যাংকটা হচ্ছে, কোশ্চেন ব্যাংক পড়ার ক্ষেত্রে দেখবা ক্লাস করবা, ক্লাস করার পর পিছিয়ে যাওয়ার করবা, কোশ্চেন ব্যাংকে কোন কোন প্রশ্নগুলো আসছে ওগুলো দেখবা, ওগুলো এক্সাম দিবা। ঠিক আছে? আর কোশ্চেন ব্যাংকে কোন কোন টপিকগুলো আসছে ওগুলো একটু খেয়াল করবা। এছাড়া তোমাদের কোশ্চেন ব্যাংকের উপর তো ক্লাস হবেই, ওটা পরে, এখন না। ও তাহলে এগুলো ক্লিয়ার তো? আচ্ছা আমাকে বলো, ক্লাস ক্লিয়ার, এক্সাম ক্লিয়ার, মনিটরিং ক্লিয়ার, এগুলো কি ঝামেলা আছে কোনো বাবা? তাহলে আমি লাস্ট অপশনে যাব, সেটা হচ্ছে আমাদের ফাইনাল মানে ফ্লোটা কি, আমরা কি করতে যাচ্ছি। ভাই কোশ্চেন ব্যাংক কিনছি, এমডাব্লিউ কিনতে হবে না? কোশ্চেন ব্যাংক একবার কিনলে আর কিনবে কেন? ভাইয়া 10:30টার দিক ঘুমায় যাই, জিকে ইংলিশ ক্লাস কখন করবো? তাহলে পরে করবা তোমার মতো সুবিধা মতো টাইমে। অনুশীলনী না বুঝলে মুখস্থ করে ফেলবো? চেষ্টা করবা বুঝার, বুঝলে ভালো মনে থাকে। এখন তুমি যদি দেখো আমার মতো বুঝতেছো না, অবস্থা খারাপ, যেমন আমি আমার অ্যাডমিশন টাইমে কিছু জিনিস বুঝতেছিলাম না, এরকম হবে, এরকম হবে, দেখবা কিছু জিনিস বুঝবা না, হাজার চেষ্টায় বুঝতেছো না, ভাই আপুদের জিজ্ঞেস করবা মনিটরদের ডাউট সলভের সময়, তাও বুঝতেছো, মুখস্থ করে ফেলবা, দূরে বেটা, সব কিছু বুঝতে পারবা না তুমি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলোতে একবারে পিএইচডি হতে পারবে না, চাইলেও পারবে না। চ্যাট গ্রুপে মেসেজ লেখার জন্য ডিউরেশন, কতক্ষণ ডিউরেশন পাবো? যতক্ষণ ওপেন থাকবে, যেমন ধরো 3টা থেকে 4টা পর্যন্ত ধরো তোমার চ্যাট গ্রুপের সেশন টাইম, ওটা তোমাকে মনিটর বলে দিবে ওখানে, তখন তুমি মেসেজ করবা। আচ্ছা, কি বলছে বাবা, আনলিমিটেড এক্সামের জন্য আলাদা টাইম রাখবো নাকি যখন একটা চ্যাপ্টার শেষ হবে তখনই দিয়ে দেবো? যখন একটা চ্যাপ্টার শেষ হবে তখন দিবা না, একটা আলাদা টাইম রাখবা, মানে এই সময় আমি প্র্যাকটিস করব, তুমি পুরা মেডিকেল অ্যাডমিশন জার্নির ওই সময়টা, কথার কথা ধরে নাও সন্ধ্যা 6:30, 6:30টার দিকে তুমি মাগরিবের নামাজ পড়ে বা 7টার দিকে মাগরিবের নামাজ পড়ে তুমি হচ্ছে পরীক্ষা দিবা, তুমি চেক করবা যে আমার কি অবস্থা, দেখি আমি পারতেছি কিনা, তোমার মতো করে তুমি যেভাবে সুবিধা বোধ করো বাবা। ঠিক আছে? আচ্ছা আমি এখন ফাইনাল ফ্লো নিয়ে কথা বলবো, তোমরা আমাকে বলো এগুলো ক্লিয়ার কিনা, কোনো সমস্যা থাকলে আমার বলো। মেডিকেলওয়ালার পুরা ক্লাস, এক্সাম, মনিটরিং সবকিছু আমরা এত দৃঢ়ভাবে তৈরি করছি, একটা বাচ্চা জিরো থেকে পুরা হিরো হতে পারবে, মানে তার কিচ্ছু নাই, অবস্থা খুব খারাপ, দেয়ালে পিঠ থেকে গেছে, সেও চান্স পেতে পারবে, এমন করে আমরা তৈরি করছি। কিন্তু শর্ত একটাই, আমি যা বলতেছি ক্লাসগুলো, এক্সামগুলা, এই যে যা সিস্টেম বলা আছে এগুলো ঠিকঠাক মতো করবা। ক্লাস লাইভ না করতে পারলে ওয়েবসাইটে করতে পারবো, লাইভের কত সময় পর? 3-4 ঘন্টা পর। আচ্ছা, ঠিক আছে। ফ্রাইডে রিভিশনের জন্য রাখবো? ও রিভিশন, এটা কথা বলছো অনেকে, চেষ্টা করবা ফ্রাইডে, ফ্রাইডে প্রতিদিন তোমাদের ছুটি থাকবে না, এই ফ্রাইডে ছুটি আছে। চেষ্টা, আমরা তোমাদের রিভিশন কেমনে দিবা এটা আমরা বলে দেবো, ঠিক আছে? তুমি চেষ্টা করবা যে প্রতিদিন পড়ার সাথে সাথে আগের দিন যা পড়ছো, হ্যাঁ আমি তো সেটা তুমি রিভিশন দিতে পারলে একটু ভালো, বাট পারবা না, এত সময় পাবা না। তোমরা করবা কি, তোমাদের মোটামুটি 15 দিন পর একটা এক্সাম হবে, আমি তোমাদের ফ্লোটা বলি, ফাইনাল ফ্লো যেখানে আমি আসতেছি। ঠিক আছে? ফাইনাল ফ্লোটা এখন বলি, হ্যাঁ। ফাইনাল ফ্লোটা হচ্ছে এমন যে তুমি ধরো 1 মাসে তো 30 দিন, 15 দিন পর তোমাদের একটা পরীক্ষা হবে, মানে 15 দিনে যা পড়া হয়েছে ওগুলো তখন ডিভিশন দিয়ে এসে পরীক্ষা দেবা, মেগা এক্সাম। কথা বুঝে গেছে? আবার 15 দিন পরে পুরা মাসে যা পড়া হয়েছে 1 মাসে, ওইটার একটা পরীক্ষা হবে, মান্থলি এক্সাম। ক্লিয়ার? আচ্ছা গেল, দুইটা ক্লিয়ার। নেক্সট আসো এখান থেকে, মানে এটা ক্লিয়ার বুঝছো তো? ওই যে যেদিন ইয়া থাকবে, মানে অর্ধেক মাসের 15 দিনের পড়া, ওই সময় তুমি পড়াটা রিভিশন দেবা। ঠিক আছে? আমি ফাঁকিবাজি করছি ভাই, আমার দ্বারা চান্স পাওয়া অবশ্যই সম্ভব ভাই, তুমি খালি ক্লাসগুলো মন দিয়ে করো, ক্লাস করো, এক্সামগুলো দাও ঠিকঠাক মতো, আর একটু নিজের প্রতি সৎ থাকো। তা আমাকে ভাই, সারা জীবন আমি কিচ্ছু করিনি, শুনো, তুমি ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত কি করছো ডাজেন্ট ম্যাটার, কেউ শুনবে না, কেউ গুনবে না, কেউ জানবেও না। এখন তুমি কি করবে এটা মানুষ জানবে, কিন্তু তোমাকে চিনবে যে তোমার নাম শান্ত, তুমি এখানে পড়াশোনা করো, বা তুমি চান্স পাওনি কোথায়, বা তুমি এই ঢাকা মেডিকেলে পড়ো, বা তুমি একটা ভালো মেডিকেল কলেজে চান্স পেয়েছো। ঠিক আছে? তো আগে যা হয়েছে, হোয়াট এভার, জাস্ট ভুলে যাও, গুলি মারো, গুনি না আমি। এখন নতুন করে আমি শুরু করব। তবে হ্যাঁ, এখন আমি একটা কিছু ছাড়তেছি না, তোমার কিন্তু 101টা বাধা আসবে, এটা হবে না, ওইটা হবে না, মন খারাপ হবে, এই নাম্বার কম, ওই আসুক, কত আসবে দেখি না। 2 মাসই তো, আচ্ছা 3 মাসই তো কষ্ট করি না, 3 মাস কষ্ট করলে কি আমি মরে যাব? মরে তো যাব না। ঠিক আছে? 3 মাস আমি কষ্ট করেই দেখি না কি আছে জীবনে, এরকম যদি প্রতিজ্ঞা করতে পারো অবশ্যই চান্স হবে। তুমি হয়তো বা এক্সামে 90 পাবা না, তুমি হয়তো বা 60 পাবা, টেনশন করিও না, ওই 60 যে পাইছো কষ্ট করে, ওই 60-এর ফল তুমি পাবা। এরকম আমি অনেক বাচ্চাকে দেখছি, যারা কষ্ট করে হয়তো পরীক্ষা দিয়ে 60 পায়, ওরাও চান্স পেয়ে গেছে। অথচ যারা দেখে দেখে পরীক্ষা দেয় 95, 90, 80 পায়, 85, 80, 90, এগুলো একটাও চান্স পায়নি। অহরহ দেখছি আমি, অহরহ, কত নিবা? ঠিক আছে? তো আমি তোমাকে এটুকুই বলবো, সৎ থেকে তুমি পড়ো,
পড়ো, তোমার পর দেখো আমরা কিন্তু মেডিকেল বলতে তোমার টাইম নষ্ট করার জন্য অবকাশই রাখিনি। সেই সকালবেলা একটা ক্লাস, তারপর মাঝখানে পিছিয়ে যাওয়ার 1 ঘন্টার জন্য যদি 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 থাকে তাহলে থাকলো, নাহলে নাই। দুপুর 3টা কয়টার দিকে টাইম দেওয়া আছে রুটিনে দেখবা। আর তারপর রাতে ক্লাস, সারাটা দিন তুমি পড়বা, সারাটা দিন তুমি পড়বা। ঠিক আছে, পড়া ছাড়া তোমার কিন্তু কোনো কাজ নেই। এবং তুমি যদি পড়তে পারো লাইফের, এটা তোমার বেস্ট একটা অ্যাচিভমেন্ট হবে। তুমি তোমার নিজের একটা পরিচয় তৈরি করতে পারবা। ঠিক আছে, এক্সামের বিষয়টা একবার বললে ভালো হতো। এক্সাম কিছুই না, মাস্টার ক্লাসটা করার পর তুমি নিজে পড়বা, পড়ার পর একটা এক্সামের জন্য টাইম রাখবা। হ্যাঁ, এক্সামের জন্য টাইম, নিজে প্র্যাকটিসের জন্য টাইম রাখবা। ধরো হতে পারে সন্ধ্যা 6টা, হতে পারে রাত 8টা, বা অন্য সময় হতে পারে দুপুর 2টা, তোমার যেভাবে ইচ্ছা হয়। ওই সময়টাতে তুমি ওয়েবসাইটে যেয়ে তুমি প্র্যাকটিস এক্সাম দিবা। বারবার যে টপিকগুলো ভুল হবে ওই টপিকগুলো বইয়ে মার্ক করে রাখবা, বা বইয়ে খাতায় লিখে রাখবা। ওই টপিকগুলো বারবার করে পড়ে ফেলবা। ঠিক আছে, বিগত বছর আনলিমিটেড এক্সাম দিবা, বারবার কোশ্চিন চেঞ্জ হবে, অনুশীলনের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, এগুলো এক্সাম দিবা। ঠিক আছে, আচ্ছা, সম্পূর্ণ সিলেবাস কবে নাগাদ শেষ হবে? সম্পূর্ণ সিলেবাস আমরা আশা করতেছি নভেম্বরের হয়তো বা সেকেন্ড উইকে শেষ হবে। ঠিক আছে, এবং আমরা তারপর কি করব, আমরা ফ্লোটা এমন করে সাজাইছি, দেখো আরেকটা কথা এখানে বলি, সেটা হচ্ছে আমাদের ফ্লোটা এখানে আমরা আসি, এগুলো তো আমি বলছি মোটামুটি। এই যে আমরা ফার্স্ট রাউন্ডে কি করব, আমরা ফার্স্ট রাউন্ডে তোমাদের মাস্টার ক্লাস যাবে, দেখতে পাচ্ছ তো সবাই না? মাস্টার ক্লাস যাচ্ছে, তারপর প্রিসাইজ যাওয়ার হচ্ছে, ইংলিশ জিকে ক্লাস হচ্ছে, তুমি নিজে পড়বা, অনুশীলনী প্রশ্ন পরীক্ষা দিবা অন্তত 2বার, বিগত বছরের প্রশ্ন পরীক্ষা দিবা, হ্যাঁ প্র্যাকটিস এক্সাম দিবা অন্তত 10বার, ডেলি এক্সাম। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের কাজ। কথা কি বুঝতে পারছো? আমাকে জানাও, ফার্স্ট রাউন্ডের কাজ বা ফার্স্ট রাউন্ডের জিনিসপাতি বুঝছো কিনা আমাকে বলো। বলো ফার্স্ট রাউন্ড ক্লিয়ার, কমেন্ট করে বলো ফার্স্ট রাউন্ড ক্লিয়ার। এইটা আমরা নভেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইক পর্যন্ত এই কাহিনী করব। ঠিক আছে, আমরা কিন্তু কোনো হজবরল প্রিপারেশন নিব না। দেখবা বিভিন্ন কোচিংয়ে, দেখবা এই যে অলরেডি তোমার অফলাইনে ভর্তি হয়েছে বা অনলাইনে শুনবা, দেখবা এদের পড়ার কোনো ছিঁড়ি নেই, উল্টাপাল্টা 4-5 ঘন্টা ধরে লাইভ ক্লাস করতেছে। দেখবা আবার ফেসবুকে যে ঘুরে বেড়াচ্ছে। মেডিকেল হলাতে এই সুযোগই তোমার নাই, তুমি নিজে পড়বা। ঠিক আছে, রাউন্ড ওয়ান ক্লিয়ার। এখন রাউন্ড ওয়ানে আমরা কি করছি দেখো, রাউন্ড ওয়ানে কিন্তু আমরা কোনো এক্সট্রা ইনফো অনুশীলনী রাখি নাই, কারণ এক্সট্রা ইনফো অনুশীলনী অনেক পড়া। এবং তুমি যদি হজবরল করে পার হবে, যে তোমার ভাইয়া আপুরা চান্স পায়নি, কেন চান্স পায়নি গত বছর শুনে দেখবা, বেশিরভাগই হজবরলে পড়াশোনা করছে। তুমি দেখো, সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা তুমি জীবনে প্রথমবারের মতো পড়তেছো, তোমার মেইন বই ভালো করে পড়া হয়নি, তুমি আবার যে এক্সট্রা ইনফো গুতাইতেছো, তুমি আবার যে অনুশীলনী গুতাইতেছো। কথাটা বুঝো তো, তুমি কি পুরাটা শেষ করতে পারবা? বা ধরো তুমি কেমিস্ট্রি পড়তেছো, কথার কথা, কেমিস্ট্রি ধরো তুমি কি পড়তেছো, তুমি ধরো জৈব যৌগ পড়তেছো, তোমার জৈব যৌগ অধ্যায়টাই ভালো করে পড়া হয়নি, তুমি আবার এক্সট্রা ইনফো নিয়ে বসছো, তুমি আবার অনুশীলনী নিয়ে বসছো, তুমি পুরাটা শেষ করতে পারবা আদৌ? জীবনে পারবে না। ঠিক আছে, জীবনে পারবে না, মাথা খারাপ হয়ে যাবে। তো কি করবো তাহলে, আমরা আমরা ফার্স্ট রিভিশনের মধ্যে এক্সট্রা ইনফো অনুশীলনে আনবোই না। আমরা আগে মেইন বইটা ভালো করে পড়বো। হ্যাঁ, কেউ যদি পারে, কেউ যদি নিজে পারে যে এক্সট্রা ইনফো অনুশীলনে আমি এখন দেখবো একটু করে, হ্যাঁ, আমরা তো ক্লাস দিব না, আমরা পরে রিভিশনের সময় দিব, এক্সট্রা ইনফো অনুশীলনীগুলো দেখে রাখবো। দেখো শোক, দেখতে তো সমস্যা নেই, তুমি যত পড়তে পড়লে তো ভাই, কাল পড়লে কি বলে না, বই কিনে কেউ দেউলিয়া হয় না। তো তুমি যদি পড়তে পারো, পড়লে তো তোমার লস যাবে না, পড়ো। কিন্তু তুমি যদি আমাকে বলো মেডিকেল হলে আমাদের জন্য কি করবে, আমরা বলবো আমরা আগে ফার্স্ট রাউন্ডে তোমাকে মেইন বইটা ভালো করে পড়াবো, শেষ। দেন সেকেন্ড রাউন্ডে আমরা করবো কি, রাউন্ড টুতে আমরা করবো কি, আমরা রাউন্ড টুতে নিয়ে আসবো কি বলতো, আমরা রিভাইজ, মানে আমরা যা পড়ছি এতদিন, আমরা যা যা পড়ছি ওগুলো রিভিশন হবে, ওর সাথে এক্সট্রা ইনফো এবং অনুশীলনী তখন আমরা পড়ে ফেলবো। তখন আমাদের ব্রেনে ধরবে ভালো, ম্যাগনেটের মতো ধরবে, কারণ আমাদের সব পড়া হয়ে গেছে। পড়া হয়ে গেছে, মাঝখানে আমি 15 দিনে একবার পরীক্ষা দিচ্ছি, 30 দিনে একবার পরীক্ষা দিচ্ছি, আমার ক্লিয়ার, রাইট? তারপর আমি করবো এই যে, তার সাথে সাথে আমরা ওই যে তোমাদের এক্সট্রা ইনফো অনুশীলনী, এগুলো তো রেকর্ডেড ওয়েবসাইটে চলে যাবে, রাইট? তুমি এগুলো ওর সাথে সাথে সামঞ্জস্য করে ক্লাসটা করে ফেলবা। ক্লাস আমরা ওই রুটিন অনুযায়ী যাবে, এখন যেমন মাস্টার ক্লাস যাচ্ছে, তখন রুটিনে দেখবে এক্সট্রা ইনফো আসবে, রুটিনের মধ্যেই লেখা থাকবে, অনুশীলনী আসবে, এবং ডেইলি এক্সামও আবার হবে। অন্য কোচিংয়ে কিন্তু এক্সট্রা ইনফো অনুশীলনী এগুলোর কিন্তু কোনো পরীক্ষা হয় না, জিজ্ঞেস করে দেখো, মানে আলাদা করে ডেইলি এক্সাম কিন্তু নেয় না। বললাম তো ওদের হজবরল অবস্থা, না মেইন বই পড়বে, না মানে তোমার কি বলে এক্সট্রা ইনফো পড়তে পারবে, না অনুশীলনী পড়তে পারবে, আবার দেখবা কোচিংয়ে যায় দৌড়াচ্ছে, আবার তো টাইম নষ্ট আছে, কিচ্ছু হবে না। এই যার বেশিরভাগ বাচ্চা এখানে ধ্বংস হয়ে যায়, শুধু মেইন জিনিসটা বুঝে না দেখে। আমার মনে হয় তোমরা এই জিনিসটা অবশ্যই বুঝতে পারছো সমস্যাটা কোথায়। তা আমরা মেইনটা আগে শেষ করব, তারপর সেকেন্ড প্ল্যানে যে বা সেকেন্ড রাউন্ডে যে আমরা করবো কি, এক্সট্রা অনুশীলনী আমরা ক্লাস দিয়ে দেবো এবং এক্সাম থাকবে। ঠিক আছে, এবং থার্ড রিভিশনে আবার থার্ড রাউন্ডে যে আমরা কি করবো কি, আরেকবার রিভিশন দেবো। এটা দিতে দিতেই আমাদের কি চলবে বলতো, মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসবে। দেখো আমরা পড়লাম, আমরা কিন্তু রিভিশনও দিলাম, হ্যাঁ, আবার আমরা কিন্তু গুছায় নিলাম জিনিসটা। তুমি বাংলাদেশের কোনো জায়গায় এত সুন্দর করে গুছানো প্ল্যান পাবাই না। দেখবা ওরা গোলেমালে একবার শেষ করবে, শেষ করে 2-3টা এক্সাম নিয়ে বলবে এখন মডেল টেস্ট দাও।
তুমি চাইলে তোমার আশেপাশের কি করতে পারো, ভাইয়া আপুকে জিজ্ঞেস করতে পারো বা তোমার ব্যাচমেটকে জিজ্ঞেস করতে পারো যে তুই যে কোচিংয়েই ভর্তি হয়েছিস সেই কোচিংয়ে কি তোর কি বলে প্ল্যানটা কি, কখন শেষ হবে, তারপর রিভিশন কি আছে, রিভিশন কতবার হবে, আচ্ছা তুই যে কোচিংয়ে পড়া দেয় তার সাথে এক্সটেন্ড অনুশীলনী সব পড়ে ফেলতে পারিস, রিয়েলিটি বের হয়ে আসবে, দেখবা পুরোটা পারেই না, মেইন বই তো শেষ হবে না, তুমি চিন্তা করো তো পুরোটা কি সম্ভব, চিমনও পারবে না। আচ্ছা তাহলে তোমরা আমাকে বলো 3টা রাউন্ড কি বুঝতে পারছো কিনা, আমরা 3 রাউন্ডে মানে 3বার আর কি ফুল সিলেবাস কমপ্লিট করব, 3টা রাউন্ডে আমরা ফুল সিলেবাস কমপ্লিট করব। অনুশীলনী বলতে কি মেইন বই অনুশীলনী, জি মেইন বই অনুশীলনী। ও বই নিয়ে একটু কথা বলি আসো। বই কি ক্লাস রুটিন কোথায় পাবো, ক্লাস রুটিন পাবা হচ্ছে কোথায় বলো তো, টেলিগ্রাম গ্রুপের পিন পোস্টে, টেলিগ্রামে তোমাকে গ্রুপে অ্যাড করা হয়েছে, ওটার পিন পোস্টে পাবা। আচ্ছা বই নিয়ে একটু কথা বলি, বইয়ের ছবিটা ঘোলা হয়ে গেছে। আচ্ছা তোমরা আমাকে অনেকে বলো যে ভাই বই কোনটা কোনটা কিনবো, এই বই নিয়ে প্রচুর ঝামেলা খাও। শুনো, আমরা রাউন্ড ওয়ানে কি পড়বো বলো, রাউন্ড ওয়ানে কি আমরা মেইন বই বাদে কিছু পড়বো না, তুমি মেইন বই বাদে কিছু কিনবা না, এই যে মাতব্বরি করে তুমি এখনই দেখবা নাচানাচি বেশি নাচা, বুঝে বলে না খাজ নাচছে বাজনা বেশি, বুঝছো কথাটা, এরকম একটা কথা আছে, যত গর্জে তত বর্ষে না, শেষ করতে পারবে না তো উল্টাপাল্টা করে ফেলবা। তুমি মেইন প্রথমে করবা কি, তুমি জুওলজির জন্য কি করবা, তুমি করবা কি বলো তো, তুমি এখান থেকে হচ্ছে আজমল স্যার কিনবা, কারণ ভাইয়া এটা পড়তে বলছে এখন, ভাইয়া তো আলিম স্যার এখন পড়াবে না, যখন পড়াবে তখন কিনবো, ভাই যখন পড়াবে এক্সট্রা ইনফো অনুযায়ী তখন পড়বো, এখন দরকার নেই, এখন আমি গুনি না। ভাই মাঝে টাইমে পিডিএফ দিবেন দিব, আর যা লাগবে ভাই তোর কত পিডিএফ লাগবে, ঠিক আছে সব দেওয়া হবে, তুই প্যারা নিস না, কথা বুঝে গেছে। এখন আমরা কি বই কিনবো যদি কিনাই লাগে, অনেকে বলে যে আমার গত 24-এর বই ছিল কিনবো না, তোমার যদি বই মিল থাকে কিনবা কেন, এত টাকা খরচ করার ইচ্ছা কেন, বই তো তেমন একটা চেঞ্জ হয় না, এটা তো নাটক করে প্রত্যেক বছর 2টা করে লাইন অ্যাড করে দেয়, দিয়ে বলে নতুন বই কিন, নতুন বই কিন, তো তুমি এর সাথে নাচবা। আর একটা বই তুমি গত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে পড়ে আসতেছো, তোমার বুঝতে হবে না যে বইটা আমার কতটুকু ইয়া হচ্ছে, ঠিক আছে, তোমার যদি মনে হয় আমার কেনাই লাগবে নাহলে হচ্ছেই না তখন কিনবা। তো এখন তোমাদের করণীয় কি, যদি বই না থাকে আমরা মেইনলি, তুমি আলিম স্যার এখন কিনবা না, হ্যাঁ বোটানি তুমি আলিম স্যার এখন কিনবা না, তুমি কি করবা শুধু জুওলজি হাসান স্যার আজমল স্যার, বোটানি হাসান স্যার, ফিজিক্সে ইশাক স্যার তপন স্যারও কিনবা না এখন, কেমিস্ট্রি হাজারি স্যার, এগুলা মানে মেইন যে বইগুলা প্রথম যেগুলো আছে, জিকের ক্ষেত্রে কি, ও জিকে জুবাই জিকেটা লাগবে, এমপি থ্রিটা এই দুটো লাগবে, এগুলো লাগবে, ঠিক আছে। ইংরেজি শুধু মাস্টারটা কিনবা, কোয়েশ্চেন ব্যাংক যদি না কিনে থাকো তাহলে মেডিকেল ওয়ালারটা আসবে ওটা কিনবা, ঠিক আছে, কথা বুঝে গেছে। এরপর ভাই যখন মাস্টার এক্সট্রা ইনফো অনুশীলনী পড়াবে তখন টুক করে যায় আলিম স্যারের বইটা, ততদিনে নিউ এডিশনগুলো চলেও আসবে, হ্যাঁ কিছু কিছু আসছে পুরাটা এখনো আসেনি, নিউ এডিশন আলিম স্যার তপন স্যার কবির স্যার সব কিনে নিয়ে আসবা, কিনে এসে গরম গরম ভাইয়ের সাথে পড়াশোনা করবা, ভাইয়াও ক্লাস দিবে তোমরা পড়ে ফেলবা, হয়ে গেল, ক্লিয়ার, কথা বুঝে গেছে। আচ্ছা আজমল স্যার নিউ এডিশন নিতে হবে, ওই রকম চেঞ্জ তো আমি দেখি নাই, তোমার যদি 24-এর বই থাকে 25-এ ওরকম চেঞ্জ নাই, পিডিএফ দিয়ে দিবনি মিলাই নিও, ঠিক আছে, দেখলেই বুঝবা। তাহলে বই বলছি, তাহলে ক্লাস গেছে, এক্সাম গেছে, মনিটরিং গেছে, ফ্লো গেছে, বই গেছে, এমপি3 আগের এডিশন থাকলে হবে না, শেখ হাসিনা পালানোর আগের এডিশন থাকলে হবে না, শেখ হাসিনা পালানোর পরেরটা থাকতে হবে তাহলে হবে, ভাই মাস্টার মাস্টার 23 সালে কিনছে আবার কিনতে হবে। শুনো বাবা একটা কথা বলি, বই বেশি কেনার দরকার নেই বুঝছো, বাবা মার টাকা কষ্ট করার টাকা বুঝছো, বাবা মা কিন্তু অনেক কষ্ট করে টাকা কামাই করে বুঝছো, এই যে তোমাকে আমার কোর্সে ভর্তি করাইছে অনেক কষ্ট করে টাকা দিছে, তুমি যখন বাবা মা হবে তখন বুঝতে পারবা। তো আমি এইটুকুই বলবো, বাবা মায়ের কষ্ট করার টাকাগুলো নষ্ট করো না, ঠিক আছে, কিনো যদি লাগে পরে বুঝতেছো যে আমার খুব কষ্ট হচ্ছেই না তখন কিনবা, এটাকে কিনবা, টাকাকে ভ্যালু দাও, অপচয় করিও না, বুঝো নাই, দেখতেছো যে ভাইয়া আমার তো হচ্ছে না মিলতেছে না অনেক কষ্ট হচ্ছে, হ্যাঁ কেউ আবার হয় কি একটা লাইন মিলে না দুটো লাইন মিলে না টক করে যে বই কিনে নেয়, কিরে 2 লাইন লিখে নিল, আচ্ছা একটা প্যারা মিলে না টুক করে একটা বই কিনে আনলো, ভাই রে ভাই, কেন, ওয়েট করো তোমার হইতেছে কিনা দেখো, ঠিক আছে, এতে কিন্তু মানে বলা ঠিক না, অপচয়কারী শয়তানের ভাই, এটা তো জানো, এটা তো বলাই আছে, তোমার লাগলে কিনো না লাগলে তো দরকার নেই তো, ঠিক আছে, শুধু বই কিনলে কি হবে বলো, তাহলে বলো, তাহলে ক্লাস ক্লিয়ার, এক্সাম ক্লিয়ার, তারপরে মনিটরিং ক্লিয়ার, ফ্লো ক্লিয়ার, রিভিশন ক্লিয়ার, আর কি, সবই তো ক্লিয়ার, এখন শুধু পড়াশোনাটা বাদ আছে নাকি, সব কি ক্লিয়ার বুঝতে পেরেছো, কোশ্চেন ওই যে প্রিসাইজ আবার কি জিনিস বুঝতে পেরেছো। তো আমি আশা করি সুন্দর বাবুর মতো আজকে যেমন তোমরা ক্লাস করলা কালকে থেকেও যেন তোমাদেরকে পাওয়া যায় ক্লাসে, ঠিক আছে, এবং কালকে থেকেও যেন পড়াশোনাটা ভালো মতো হয়, শেষ পর্যন্ত যারা মেডিকেলওয়ালার সাথে লেগে থাকবা তুমি দেখবা রেজাল্টের দিন তুমি এসে আমাকে বলবা ভাই আমি চান্সটা পাই গেলাম আলহামদুলিল্লাহ। আর যারা লেগে থাকবা না, যারা বান্দরের মতো এদিক ওদিক করে বেড়াবা, এই ফেসবুক গ্রুপ এই টেলিগ্রাম গ্রুপ এই ইউটিউব চ্যানেল, কোনো ভাই শান্ত ভাইও তোমাকে চান্স পাইতে পারবে না, মাথায় রেখো তোমাকে নিজে চান্স পাইতে হবে,
তোমাকে নিজে চান্স পাওয়ার জন্য সর্বোচ্চ পরিমাণ ম্যাটেরিয়াল বা সর্বোচ্চ পরিমাণ সিস্টেম, সর্বোচ্চ পরিমাণ মনিটরিং শান্ত ভাই রেডি করে রাখছে। তোমাকে শুধু নিজে পড়তে হবে। তোমার সময় যেন না নষ্ট হয় এই জন্য আমরা কিন্তু ক্লাস সকালে রাখছি আর রাতে রাখছি। আর কোনো ক্লাস নেই, কিচ্ছু নাই, মোবাইল তোমার কাছে নাই, নিজে শুধু পড়বা। আর যখন প্র্যাকটিস এক্সাম দেওয়ার টাইমটা হবে তখন নিবা। ভাই মেডিকেল এক্সাম কি ডিসেম্বরে নাকি জানুয়ারিতে হওয়া পসিবল? ডিসেম্বরে হইতে পারে, ইলেকশনের আগে তো হওয়া উচিত। দেখা যাক, বলতে পারছি না ভাই, আমি তো জানি না। আমরা ডিসেম্বর ধরেই সব শেষ করছি। যদি আরো ডিসেম্বর ধরে শেষ করছি, যদি দেখি আরো সময় আছে আরেকবার রিভিশন দিয়ে নেব। ডিসেম্বর ধরে আমরা শেষ করছি, আমরা যদি আরেকবার সময় পাই, ধরো আরেকটু পিছাই গেল, আরেকবার রিভিশন দিয়ে নেব। কথা বুঝো নাই? আমাদের তো অভাব নেই। আমি গরম গরম কোশ্চিন করবো, তোমরা পরীক্ষা দেবা, কোনো সমস্যা নেই। এমন তো নয় যেমন অন্য অফলাইন কোচিংয়ে ভর্তি হলে বলে 50টা এক্সাম তারপর জানি না, এরকম না ভাই। আমার যত এক্সাম আমি কোশ্চিন করবো, তোমাদের টাকা নিছি, আমি কোশ্চিন করবো না কেন? পরীক্ষা দেবা, তোমরা বসে বসে রিভিশন দেবা। ঠিক আছে? কোশ্চিন অ্যানালাইসিসটা যদি বলতেন, কোশ্চিন অ্যানালাইসিস বলতে কি, যে সবসময় চেষ্টা করবা ভালো করে ক্লাসটা করার, ক্লাস করার পরে আমার কথাগুলো শোনার। আমি পিছায় যাওয়ার ক্লাসে যে কথাগুলো বলবো এগুলো কিন্তু অ্যানালাইসিসের ভিত্তিতে আমি বলি। কথাটা বুঝতে পারছো? কোন কোন টপিকগুলো আসবে, কোন কোন কোশ্চেনগুলো লাগবে, খুব মন দিয়ে শুনবা। ওটা হচ্ছে অ্যানালাইসিসের পার্ট 1। পার্ট 2 হচ্ছে, মানে আমি দেখবো আমি প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে বলবো, এখান থেকে এই কোশ্চেনটা, এখান থেকে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা পারো বাবা, বলো তো এটার উত্তর কি? এটা তখনই তুমি টার্গেট করে নিবা, আচ্ছা ভাই এই জিনিসটা বলতেছে, এই জায়গাটা বলতেছে, তার মানে এটা বেশি জরুরি, এটা বাদ দেওয়া যাবে না। আচ্ছা আমি এটা পারি না, আল্লাহ বই মার্ক করে রাখি, এখানে আমার সমস্যা আছে। এই তো, বুঝো নাই? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোশ্চেন ব্যাংক যখন পড়বা সবসময় দেখবা কোশ্চেনটা আসছে কই থেকে। কথা বুঝতে পারছো? একটা কোশ্চেন শুধু প্রশ্নের উত্তর পড়ে রেখে দিলে হবে না, প্রশ্নটা আসছে কোথা থেকে, এটা খুব জরুরি। কোন টপিকটা থেকে আসছে, 4টা অপশন কেমনে দিল, রাইট? এটা তুমি একটু ফলো করার চেষ্টা করবা, একটু বোঝার চেষ্টা করবা, দেখবা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর যখনই তোমরা পড়বা, শোনো তোমাদের কাছে কিন্তু সময় খুব কম। সেকেন্ড টাইমারে যেমন অনেক সময় পেয়েছে, তোমরা কিন্তু পাওনি বাবা। তোমাদেরকে এই সময়ের মধ্যেও তোমরা অনেক পরিমাণ পাওয়ারফুল হতে পারবা যদি ভাইয়ার কথাগুলো শোনো। ভাইয়ার কথা শুনবা, ক্লাসটা করবা, নিজে পড়বা, পুরোপুরি এক্সাম দিবা। ক্লাস করলে তুমি কিছু শিখবা, এক্সাম দিলে দেখবা কিছু ভুল হয়ে হয়ে শিখবা। আবার নিজে মুখস্থ করবা না, ওই সময় দেখবা কিছু শিখছো, রাইট? আবার দেখবা অ্যানালাইসিস ক্লাসে আসছো, পিছিয়ে যাওয়ার ক্লাসে, দেখবা ওই সময় তুমি কিছু জিনিস শিখছো। মানে অভাব কই ভাই, কি লাগে আর? বুঝো নাই? এই তো, এই হচ্ছে পুরোপুরি কথা, এই হচ্ছে পুরোপুরি জিনিসপাতি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করিও যেন আমি তোমাদের শেষ পর্যন্ত গাইড করে যাইতে যাইতে পারি। ঠিক আছে? ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আনতে পারি। ঠিক আছে? তো আর কারো কোনো কোশ্চিন আছে থাকলে আমার বলো। আছে রে? কারো কোনো কোশ্চিন আছে? নাই? ঠিক আছে, তো সবাই তাহলে ভালো করে পড়ো, সবার জন্য দোয়া থাকলো। আর কেউ নিজেকে গিনিপিগ বানায়ও না। গিনিপিগ মানে কি, শোনো আমি তোমার কিন্তু ক্ষতি চাই না, এটা মাথায় রাখবা। যেটাই করবা, তুমি আমার কাছে ছোট ভাই বোনের মতো। আমি তোমার ভালো মানে মানে ভালো তো করার চেষ্টা করবো, ক্ষতি কখনো করব না। হ্যাঁ, কখনোই নিজের নিজের মতো নিজেকে গিনিপিগ বানাবা না, কখনোই না। অনেকে করে কি চুপ চুপ করে অফলাইনে যে পরীক্ষা দেয়, দেওয়া দোষ না, পাপ না। কিন্তু সমস্যা কি, অফলাইনে তো আরেকটা রুটিনে চলে, অনলাইনে আরেকটা রুটিনে চলে। বা অনেকে করে কি 2টা কোচিং করে, অনলাইনে 2টা জায়গায় করতেছে, একটা জায়গার পড়াও পড়তে পারে না, একটা কিছু পড়তে পারে না, ক্ষতি হয়ে যায় তখন। মানে গিনিপিগ মানে কি, ওই যে যাদের উপর টেস্ট করে ইচ্ছা মতো। ঠিক আছে? বাপ মায় অফলাইনে ভর্তি করে দিতে, যাও যাও, সমস্যা নেই তো, এক্সাম দিয়ে আসো, কিন্তু পড়াটা ভালো করে পড়ো, এখানকার পড়াটা ভালো করে পড়ো। সমস্যা নেই, ওটা দোষের কিছু না, বাপ মা ভালোর জন্যই দিছে। মানুষ তো খায় ভালোর জন্য, বেশি খাইলে বদহজম হয়, এটা একটা সমস্যা। তো তুমি টার্গেট করো যে আমি মেডিকেল ওয়ালাদের জন্য ভালো করে পড়াটা শেষ করতে পারি। না শেষ করতে পারলে শান্ত ভাইও থাকবে না, অফলাইন কোচিংও থাকবে না, এই পাশের যে ভূত এসে সুশ্রী দিতেছিল শয়তানে, ও থাকবে না। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।